हरे राम हरे राम राम राम। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्य गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुवे दीनतारिणं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नामिने नमो आचार्य पदाय निताय प्रिय पदाय गौर कथा दामोदाय नगर। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কমল বন্দনা করছি এবং সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। তো এবং সবাইকে সেই সাথে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু এই একটি বিশেষ সময় চলমান, এই শারদীয় উৎসব বা শারদীয় যে আহ, দুর্গোৎসব বলি আমরা, তো সেটি সমাগত, প্রায় চলমান বললে চলে। তো সেই উপলক্ষে সবাইকে এই শরৎকালীন শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রীমদ্ ভাগবতের যে অমৃত, সেই অমৃত আস্বাদনের জন্য স্বাগতম জানাই। তো যথারীতি আমরা শ্রীমদ্ ভাগবতমের এই দ্বিতীয় স্কন্দের দ্বিতীয় অধ্যায় থেকে অধ্যয়ন করছি। যেখানের বিষয়সমূহ আপনারা শ্রবণ করলেন কিছুক্ষণ পূর্বে। আমরা পূর্ববর্তী ক্লাসে কি কি শুনেছিলাম বা কি বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম, তো এই বিষয়াবলী যেটি আলোচনা হচ্ছিল সেই বিষয়টা ছিল এরকম যে শিল সুখদেব গোস্বামী পাদ তিনি পরীক্ষিত মহারাজকে মরণোন্মুখ ব্যক্তির অর্থাৎ মরণাপন্ন ব্যক্তিদের করণীয় সম্পর্কে তিনি উপদেশ দিচ্ছিলেন, যে করণীয়টা কি, মরণাপন্ন ব্যক্তিদের কি করণীয়। সে প্রসঙ্গে তিনি বলতে গিয়ে তিনি এই এখন তিনি নিজের মতামত প্রকাশ করবেন, অর্থাৎ উনার কি মত, অর্থাৎ পরম পরম মুক্তি সম্পর্কে ছিল সুখদেব গোস্বামীপাদের অভিমত কি। উনি তো পূর্ববর্তী শ্লোকে তিনি আহ আহ এর এর যে ক্রমমুক্তির কথা তিনি বলেছেন, কিন্তু এখন তিনি বলবেন যে পরম মুক্তি সম্পর্কে উনার কি অভিমত বা
উনি 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 কি মনে করছেন? তো সেই প্রসঙ্গে আমরা যাব আহ তার শ্লোক নং, আমাদের যে নির্ধারিত শ্লোক ছিল 33 নম্বর শ্লোকে আমরা যাই, সেখান থেকে আমরা শুরু করব। 33। हरे कृष्ण। श्रीमद् भागवतम द्वितीय स्कंद द्वितीय अध्याय श्लोक नंबर 33। न ह्यतन्य शिव पंथा विशत संश्रिताभिः वासुदेवे भगवती भक्ति योग यतो भवेत्। অনুবাদ: ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমাণ জীবদের ভগবানের প্রেমময়ী সেবার পন্থা ব্যতীত ভববন্ধন মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই। তো এই কথাটা আহ ছিল সুখদেব গোস্বামীপাদের অভিমত, তিনি বলছেন, অর্থাৎ উনি মতামত দিচ্ছেন পরম মুক্তি সম্পর্কে ওনার মত। আচ্ছা, এই এই কথাটা তো আগে বলে দিলেই পারতেন, এত ঘুরিয়ে ব্রহ্মাণ্ড ঘুরিয়ে আনার দরকার কি ছিল? মানে পূর্ববর্তী দেখুন কতগুলো বিষয় তিনি বলেছেন। এই বক্তারা এমনই হয়, মানে আসল কথাটা বলবে না, সব ঘুরিয়ে টুরিয়ে লাস্টে গিয়ে বলবে। হ্যাঁ, বক্তাদের একটা স্বভাব, হ্যাঁ, যে এত বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করালেন, কষ্টকর পন্থার কথা বললেন এক এক করে। তারপরে মানে বিষয়টা হচ্ছে এরকম যে এত কষ্টকর পন্থাগুলোর বর্ণনা করারই বা কি দরকার ছিল? সরাসরি এই মতামতটা বলে দিলেই হতো যে আম, পরমেশ্বর ভগবানের সেবা করাটাই বা ওনার প্রতি ঐকান্তিক ভক্তিটাই হচ্ছে পরম মুক্তির পথ। বাস এই এতটুকু বলে দিলেই পারতেন। এর কারণ হচ্ছে এই যে এই বিষয়টা তিনি কেন বললেন, এত বিস্তারিত তিনি কেন আলোচনা করলেন পূর্বে, বা ক্রমমুক্তির কথা কেন বললেন, তার কারণটা হচ্ছে পরীক্ষিত মহারাজের ওই সমাবেশে এমন কিছু ঋষিগণ ছিলেন যারা এই অষ্টাঙ্গ যোগের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। সবাই তো আর পরীক্ষিত মহারাজের মতো সেই মনোভাব নিয়ে সেখানে বসেন না। দেখবেন একটা, যদি একটা সভাতে আমরা যাই, সেখানে বিভিন্ন ধরনের শ্রোতা থাকে বা বিভিন্ন ধরনের শ্রোতা আমরা পাই। সব শ্রোতা যে একদম হরিভক্তি পরায়ণ সেরকম তো আমরা পাবো না। সেরকম পরীক্ষিত মহারাজের সভাতেও এমন কিছু শ্রোতা ছিলেন যারা অষ্টাঙ্গ যোগকে খুব বেশি প্রাধান্য দিতেন, বা অষ্টাঙ্গ যোগে যে ক্রমমুক্তি সেটার প্রতি ওনাদের আকর্ষণ ছিল বেশি। তো ওনাদের ক্রমমুক্তিটা কিভাবে হবে বা কেমন হবে সেই প্রসঙ্গটা ওনাদেরকে শুনিয়ে দিলেন। এই এই বিষয়টা পরীক্ষিত মহারাজের জন্য নয়, এই বিষয়টা ওনাদের জন্যই তিনি শুনিয়ে দিয়েছিলেন, ছিল সুখদেব গোস্বামী পাদ। কিন্তু এর পরে তিনি বললেন যে আমি এই বিষয়টা বর্ণনা করলাম, কিন্তু এর উপরেও একটা বিষয় আছে ক্রমমুক্তি। এর উপরে যেটা মুক্তি সেটা হচ্ছে পরম মুক্তি। তো সেই পরম মুক্তি প্রসঙ্গে তিনি নিজের মতামত দিলেন এই শ্লোক 33 নম্বর শ্লোক। পরীক্ষিত মহারাজের মুক্তি বিষয়ক প্রশ্ন শুনে ছিল সুখদেব গোস্বামী আহ, একটা বিষয় বলেছিলেন। যখন পরীক্ষিত মহারাজ ওনাকে মুক্তি সম্পর্কে প্রশ্ন করছিলেন, যে এই প্রশ্নটা অন্যদের জন্য ঠিক আছে। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছিলেন যে যে হে মহারাজ, আপনি যে প্রশ্নটা করলেন মুক্তি বিষয়ক, এটা অন্যরা যদি করতো ঠিক আছে। দেখবেন কোন কোন প্রিয় ব্যক্তি বা প্রিয় মানুষের কাছ থেকে আহ বা আমি আমি যার কাছ থেকে অনেক বিশেষ কিছু আশা করছি, তার কাছ থেকে যদি আমি একটা মানে ছোটখাটো বিষয় পাই, তখন আমাদের একটা এই ধরনের ধারণা আসে যে ওর থেকে এই বিষয়টা আশা করিনি। তো পরীক্ষিত মহারাজের কাছ থেকে সুখদেব গোস্বামী এরকম আশা করেন। সেজন্য তিনি বললেন যে এই প্রশ্নটা অন্যরা যদি করতো ঠিক আছে, অন্যদের থেকে আমি এটা মেনে নিতে পারতাম, কিন্তু এটা আপনার থেকে এটা আমি আশা করছি না, এটা আপনার জন্য ঠিক নেই। এই প্রশ্নটা আপনার প্রয়োজনই নেই মুক্তি বিষয়ক প্রশ্ন করা। তার কারণ মুক্তি পাওয়াটা কঠিন কিছু নয়। এই জগৎ থেকে মুক্ত হওয়া বা মুক্তি লাভ করা এটা কিন্তু কঠিন নয়। আপনারা বলেন বাবা এত যে কঠিন পন্থা শুনে আসলাম, আর আপনি বলছেন কঠিন নয়। হ্যাঁ, আমি বলছি কঠিন নয়। কেন কঠিন নয়? সুখদেব গোস্বামী পাত্রী বলছেন, তিনি বললেন যে মহারাজ, মুক্তি যদি লাভ করতে হয়, মুক্তি লাভের একটা উপায় বলি। মুক্তি লাভের উপায় হচ্ছে, ভগবান তো দূরের কথা, যদি কোনো বৈষ্ণবকে কেউ আহ অনিচ্ছাকৃতভাবে
বা অবহেলা পূর্বক যদি দর্শন করেন কোনো বৈষ্ণবকে, কেবল কেবল দর্শন করেছেন, তাতে তার মুক্তি হয়ে যাবে। এটা শাস্ত্রে আছে। মানে একজন বৈষ্ণব ধরুন তিনি হেঁটে যাচ্ছেন বা তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি তাকে অনিচ্ছাকৃতভাবে দর্শন করেছেন, ভগবান লাগবে না, ভগবানকে দর্শন করার প্রয়োজন নেই, কোনো বৈষ্ণবকে দর্শন করেছেন, মানে ভগবানের কোনো প্রিয় ভক্তকে আপনি দর্শন করেছেন, তাতেই আপনার মুক্তি হয়ে যাবে। সুতরাং মুক্তি মুক্তি লাভের জন্য এত এত মানে পরিশ্রম বা এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, তাতে মুক্ত হয়ে যাবে। আর হে মহারাজ, আপনি তো মাতৃগর্ভেই, অর্থাৎ আপনি জন্মের পূর্বেই আপনি ভগবানকে দর্শন করেছেন, সাক্ষাৎ দর্শন করেছেন মাতৃগর্ভে। সুতরাং আপনার এই ধরনের এই মুক্তি বিষয়ে আপনার জিজ্ঞেস করার কোনো দরকার নেই। আপনি জন্মলগ্ন থেকেই মুক্ত, আপনার মুক্তি নিশ্চিত। আপনি গর্ভকালীন সময়ে ভগবানকে দর্শন করেছেন। তবে মুক্তি কামনা করার খারাপ কিছু নয়, কিন্তু পরীক্ষিত মহারাজকে তিনি বলছিলেন যে মহারাজ, এর থেকেও ঊর্ধ্বে একটা বিষয় আছে, এটা এটা সর্বোচ্চ নয়, মুক্তি লাভ করাটা সর্বোচ্চ নয়। তো সেই বিষয়টা কি সেটা পরের শ্লোকে বলা হবে, কিন্তু আগে একটা প্রশ্ন তো এখানে থেকেই যায়, যে ভক্তরা মুক্তি কামনা করে না কেন? বা কেনই বা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছিলেন যে মহারাজ, মুক্তির প্রশ্নটা আপনার করা এটা যথার্থ নয়, বা এটা আপনার প্রয়োজনই নেই, মুক্তি বিষয়ক জানা কেন নেই, কেন ভক্তরা মুক্তি কামনা করেন না, বা কেন ভক্তরা মুক্তি চায় না, বা কেন ভক্তের জীবনে মুক্তির প্রয়োজন নেই, সেই প্রশ্নের তো আগে উত্তর হওয়া চাই। তো সেই প্রশ্নের উত্তরটা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে, আমি যে বললাম মুক্তি লাভ করাটা কঠিন কিছু নয়, তো সেটার উত্তর দিচ্ছি কেন কঠিন নয়। কৃষ্ণলীলাতে সর্বপ্রথম মুক্তি লাভ করেছিলেন কে? যদি আমরা কৃষ্ণলীলা বিচার করি, একদম সর্বপ্রথম ভগবানের হাতে মুক্তি লাভ করেছিলেন কে? তিনি হচ্ছেন পুতনা, মানে বৈরীদের মধ্যে। দেখুন, পুতনা বৈরী ভাব নিয়ে এসেছে, তো প্রথম ভগবানের হাতে মুক্ত হচ্ছেন তিনি। মা যশোদা বা মাতা দেবকী যে পদ প্রাপ্ত হননি, পুতনা সেই পদ বৈকুণ্ঠে গিয়ে প্রাপ্ত হয়ে গেলেন, ধাত্রীপদ বা মাতৃগতি তিনি লাভ করেছেন। ভগবানের হাতে প্রথম মুক্ত হয়ে গেলেন তিনি। পুতনা কোনো কষ্ট না করেই বরং বিষ দিয়েই মুক্ত হয়ে গেলেন। বিষ দিলেন আর মুক্তি লাভ করলেন। আর আমরা এত কষ্ট করে, এত সেবা করে, মানে আহ, শেষ পর্যন্ত আমরা মুক্তি চাইবো? পুতনা মাত্র বিষ দিয়েই পুতনা মুক্ত হয়ে গেল, আর আমরা দেখুন, আমরা সেই ভোরবেলা উঠছি, সারাদিন সেবা করছি, আর সেবা করতে 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 আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা কি এই এই তুচ্ছ মুক্তিটার জন্য এত কিছু করছি? যদি পুতনার মতো এত কিছু না করে, তাহলে যদি মুক্তি আমরা চাই, এত কিছু না করে বিষ দিয়ে দিই ভগবানকে, তাহলে তো মুক্ত হয়ে যাবে। এত কিছু করার দরকার, ভগবানকে বিষ খাইয়ে দিই, তাহলে ভগবান পুতনার মতো গতি দিয়ে দেবে আমাদেরকে। কিন্তু আমরা এত কিছু করছি কেন? এই জাস্ট এই এই প্রশ্নটা যদি আমরা উত্তর খুঁজতে যাই, তাহলে আমাদের উত্তর এসে যাবে যে আমরা মুক্তির জন্য করছি না। একবার ভেবে দেখুন, যে এত ভজন সাধন, এত সেবা, আচ্ছা ধরুন একটু একটু চিন্তা করুন, ধরুন মুক্তি হলো আমাদের, মানে আমরা আমরা ধরুন মুক্তি যাচ্ছে, আমাদের মুক্তি হলো, আমরা বৈকুণ্ঠে গেলাম, মুক্তি নিয়ে আমরা বৈকুণ্ঠে গেলাম। আর বৈকুণ্ঠে সবার জন্য আলাদা আলাদা সিট রাখা হয়, সেখানে নির্ধারিত সিট। ধরুন আমরা ওখানে গিয়ে আমাদের সিটে বসলাম, আর দেখতে পেলাম আমার পাশেই বসে আছে কে? রাবণ। আমার পাশে পাশেই বসে আছে কে? কংস। আমার পাশে বসে আছে কে? পুতনা। আমার পাশে বসে আছে অগাসুর। একবার ভাবুন তো দৃশ্যটা কেমন লাগবে। হয়তো উপর উপরে কিছু বলবো না, কিন্তু মনে মনে ঠিক এরকম ভাবনা আসবে যে আমি এত ভজন সাধন করলাম, শেষ পর্যন্ত আমাকে বসতে দিল এদের সঙ্গে। এরকম ভাবনা কিন্তু আসবে। কিন্তু এরা তো কোনো পরিশ্রমই করেনি, এরা সব ভগবানের বৈরী ছিল, কিন্তু এরা মুক্ত হয়ে বৈকুণ্ঠে, আমি সারা জীবন ধরে এত কিছু করলাম, এত ভাগবত কথা শ্রবণ করলাম, এত ভাগবত পাঠ করলাম, এত অধ্যয়ন করলাম, এত সেবা করলাম, এত কিছু করলাম, শেষ পর্যন্ত এদের সঙ্গে আমাকে বসতে দেওয়া হলো।
একটা চিন্তা করে দেখুন, যদি এরকম হয়, মনে মনে কিন্তু এরকম ভাবনা আসে। তো এইসব, তো সারা জীবন এত কষ্ট না করে, তখন মনে মনে ভাবনা আসবে, সারা জীবন এত কষ্ট না করে অসুর হলেই তো ভালো হতো, একবারে কাজ শেষ, বিষ দিতাম, নয়তো কিছু একটা করতাম, তাহলে ভগবান আমাকে এখানে পাঠিয়ে দিত। তো মুক্ত হওয়াটা, সেজন্য মুক্তি লাভ করা এটা ভক্তের প্রকৃত উদ্দেশ্য নয়। সেবা করতে 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 ভক্তরা সমস্ত কিছু ক্ষয় করে দিচ্ছেন, তাদের সবকিছু। এমন এমন ভক্ত আছে দেখবেন, তাদের মানে অঙ্গ পর্যন্ত হানি হয়ে যাচ্ছে সেবা করতে করতে, তারপরে সেবা চালিয়ে যাচ্ছে। তো যদি ভক্ত আর অসুরের মধ্যে কেবল মুক্তিটাই দেওয়া হয়, তাহলে এত পরিশ্রম করার দরকার কি? অসুর হলেই তো ভালো হতো। এত পরিশ্রম কেন করছি আমরা? তাই ভক্তরা কখনো মুক্তি চায় না। ছিল সুখদেব গোস্বামী, তিনি পরীক্ষিত মহারাজকে একটি প্রশ্ন করেছিলেন। এর ভেতরে গোস্বামীরা টিকাতে লিখছেন, এই প্রশ্নটা শুরুর দিকে ছিল, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি বলছিলেন, মহারাজ দেখুন, আপনাকে যখন এই ব্রাহ্মণ কুমার অভিশাপ দিচ্ছিলেন, তখন অভিশাপটা এমন হতে পারত যে যেদিন আপনি আহ সৌমিক ঋষির গলায় আপনি সর্প পরিয়ে দিয়েছিলেন, মৃত সর্প দিয়েছিলেন, সেদিন অভিশাপটা এমন হতে পারত যে সেদিন সন্ধ্যায় সর্পদংশনে আপনার মৃত্যু হোক। অভিশাপটা কিন্তু এমন হতে পারত, মানে যেদিন ঘটনাটা ঘটেছে এবং যেদিন অভিশাপটা দিচ্ছিল, অভিশাপটা শৃঙ্গি ঋষি দিলেন কিভাবে? 7 দিন পরে গিয়ে তক্ষক সর্পের দংশনে মৃত্যু হবে। কিন্তু অভিশাপটা এমন দিলেন না কেন যে আজকে সূর্য অস্তের পরপরেই পরীক্ষিতের মৃত্যু হবে। এই যে 7 দিন টাইমটা বেঁধে দেওয়ার কারণ, সুখদেব গোস্বামী কিন্তু জিজ্ঞাসা করেছেন এটা। এই ঠিক এই টাইমে, এই এই যে মুক্তি বিষয়ক বিষয় যখন তিনি বলছিলেন, তখনই সুখদেব গোস্বামী ওনাকে বলছিলেন যে মহারাজ, আপনাকে কিন্তু ওই দিন সন্ধ্যায় সর্পদংশনে মৃত্যু হবার অভিশাপটা উনি চাইলে দিতে পারতেন, কিন্তু উনি দেননি। উনি আপনাকে 7 দিন সময় দিয়েছেন। আর আপনাকে এটাও বলে রাখি, ওই দিন সন্ধ্যায় যদি সর্পদংশনে আপনাকে মৃত্যু হওয়ার অভিশাপ দিতেন, আর ওই দিন সন্ধ্যায় যদি আপনার সব সর্পদংশনে মৃত্যু হতো, আপনার মুক্তি সুনিশ্চিত, কেউ ঠেকাতে পারতো না। আপনার মুক্তি সুনিশ্চিত। কেন? কারণ আপনি মাতৃগর্ভে ভগবানের দর্শন পেয়েছেন। দুটো কারণ, একটা হচ্ছে মাতৃগর্ভে ভগবানের দর্শন পেয়েছিলেন, আর একটি কারণ হচ্ছে একটি মহান বৈষ্ণব পরিবারে ওনার জন্ম হয়েছে। সব বৈষ্ণবদের দেখে দেখে বড় হয়েছে, যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, সব মহান বৈষ্ণবদের ঘরে উনি বড় হয়েছে, ওনাদের দর্শন করতে করতে বড় হয়েছেন। তো প্রথমেই তো বললাম যে কেবল বৈষ্ণব দর্শনেই আমাদের মুক্তি লাভ সম্ভব। আর উনি তো তাদের তাদের দ্বারা লালিত পালিত হয়েছেন পরীক্ষিত মহারাজ, তাহলে ওনার তো মুক্তি অবশ্যম্ভাবী। সুখদেব গোস্বাইবাদ বললেন, সেজন্য মহারাজ ওই দিন সন্ধ্যায় যদি আপনার মৃত্যু হয়ে যেত সর্পদংশনে, তাতে আপনার মুক্তি সুনিশ্চিত, কেউ ঠেকাতে পারতো না। সুতরাং এই মুক্তি নিয়ে প্রশ্ন করার দরকার আপনার নেই। কিন্তু দেখুন, আপনাকে 7 দিন সময় দিয়ে দেওয়া হোক, এই 7 দিনটা কেন দিলেন? এটা মুক্তি লাভের জন্য দেওয়া হয়। এই একই বিষয়টা আমরা আমাদের জীবনে দেখতে পাই। আমাদের আজকে মানে মানে এটা বলছে আর কি, আমাদের আজকেই তো মৃত্যু হতে পারত, বা এই বিকাল 4টার আগে আমাদের মৃত্যু হয়ে যেতে পারত, কিন্তু মৃত্যুটা হলো না কেন? কেন? কে আটকে রাখলো মৃত্যুটাকে? বা কেনই হলো না? তার নিশ্চয়ই তার কোনো কারণ আছে। বা আমাদের গত সপ্তাহে মৃত্যু হয়ে যেতে পারত, গত সপ্তাহে আমরা মরে যেতে পারতাম, মারা যেতে পারতাম, কিন্তু কেন হলো না? 7 দিন কেন বেঁচে থাকলাম? এই প্রশ্নটাকে আমরা নিজেদেরকে কেউ করেছি কোনো সময়, বা আমরা কি করি? কখনো করি না। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে সেটাই বলে, আপনার মৃত্যু সেদিন সেদিন হয়ে যেতে পারতো, কিন্তু আপনাকে 7 দিন সময় দেওয়া হয়েছে। আর এই 7 দিন মুক্তি লাভের জন্য নয়, অন্য বিশেষ কোনো উদ্দেশ্য আছে। আমাদের জীবনও মুক্তি লাভের জন্য আমাদেরকে এই 7 দিন সময় দেওয়া হয়নি, অন্য কোনো বিশেষ কারণ আছে। তো
কেন 7 দিন সময় দিলেন? এখানে ছিল সুখদেব গোস্বামী, তিনি পরবর্তী শ্লোকে ব্রহ্মার একটি উদাহরণ দিয়ে তিনি বোঝাবেন কেন 7 দিন সময় দেয়া হয়েছিল। ওকে, আমরা 34 নম্বর শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে প্রভু? হুম। ভগবান ব্রহ্ম কর্ষ্ণ হি অম্বেশ মনীষয়া তত অধ্যবসাৎপস্তহরতি হয় আত্মনাগতঃ ভবেৎ। অনুবাদ: মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে একাগ্র চিত্তে 3বার বেদ অধ্যয়ন করেছিলেন এবং তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণই হচ্ছে ধর্ম অনুষ্ঠানের পরম পূর্ণতা। হরে কৃষ্ণ। এখানে আহ সুখদেব গোস্বাইপাদ বলে দিলেন যে মহারাজ, আপনাকে 7 দিন সময় দেওয়া হয়েছে মুক্তি লাভের জন্য নয়, আপনাকে 7 দিন সময় দেওয়া হয়েছে শ্রেষ্ঠ কর্ম করার জন্য। শ্রেষ্ঠ কর্ম এটার নাম। এই শ্রেষ্ঠ কর্মটা কি? শ্রেষ্ঠ কর্মটা হচ্ছে এটা এটা উনার মতামত নয়, এটা তিনি ব্রহ্মার উপমাটা দিচ্ছেন এই কারণে যে ব্রহ্মা 3বার বেদ অধ্যয়ন করেছেন। 3বার 3বার বেদ অধ্যয়ন করে তিনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন। কোন সিদ্ধান্তে? যেই বিষয়টা এখানে বলা হলো বা যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। 3বার বেদ অধ্যয়ন করেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে বিচারও করেছেন তিনি, এবং বিচার করে স্থির করেছেন। শুধু অধ্যয়ন নয়, অধ্যয়নের 3টি ধাপ আছে। একটা হচ্ছে অধ্যয়ন, এরপরে বিচার, তারপর হচ্ছে স্থির করা, লক্ষ্য স্থির করা। ঠিক আছে, অধ্যয়ন বলে এটাকে, তখন এটাকে অধ্যয়ন বলা যাবে। আমরা বলি না, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে স্টাডি। রিডিং আর স্টাডির মধ্যে পার্থক্য হচ্ছে, রিডিং মানে হচ্ছে আমি পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম, মানে শেষ, সেখানে কোনো উপলব্ধি বা কোনো কিছু নেই। কিন্তু স্টাডি হচ্ছে, অধ্যয়ন মানে হচ্ছে সেখানে অধ্যয়ন করবেন, এরপরে তিনি বিচার করবেন। অধ্যয়ন করার পরে বিচার করবেন, এবং বিচার করার পরে স্থির করবেন, লক্ষ্য স্থির করবেন। তো ব্রহ্মাজি কি স্থির করলেন? ব্রহ্মাজি এখানে যেটা স্থির করলেন সেটা হচ্ছে, তিনি বললেন আমাদেরকে শ্রেষ্ঠ কর্ম সম্পাদন করার জন্যই আমাদের টাইম দেওয়া হয়, শ্রেষ্ঠ কর্ম করার জন্য। এই শ্রেষ্ঠ কর্মটা কি? বা পরম পূর্ণতা সম্পাদন, এখানে ব্রহ্মাজি বলছেন পরম পূর্ণতা সম্পাদন করা। সে পরম পূর্ণতাটা কি বা সেই শ্রেষ্ঠ কর্মটা কি? সেই শ্রেষ্ঠ কর্মটাই হচ্ছে ভক্তি। Okay? এই শ্রেষ্ঠ কর্মটাই হচ্ছে মুক্তি। শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর পর ভগবত প্রাপ্তি বা ভগবত ধাম প্রাপ্তি। এটা হচ্ছে মুক্তি শব্দের অর্থ। মানে আমার আমার মৃত্যুর পরে আমি ভগবানের লোকে, বৈকুণ্ঠ লোকে গেলাম, বা সেখানে আমি চলে গেলাম, এটার নাম হচ্ছে মুক্তি। আর ভক্তি অর্থ, ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি মানে হচ্ছে, এই শ্লোকের আলোকে, ভক্তি মানে হচ্ছে জীবিত কালে ভগবত প্রাপ্তি, মৃত্যুর পরে নয়। মৃত্যুর পরে তো আছে, এই ভক্তির কোনো মৃত্যু নেই। মুক্তি মানে হচ্ছে মৃত্যুর পরে ভগবত প্রাপ্তি বা ভগবত ধাম প্রাপ্তি। আর ভক্তি মানে হচ্ছে জীবিত কালেই ভগবত প্রাপ্তি, মানে একদম বেঁচে আছি এই অবস্থায় ভগবত প্রাপ্তি। এখানে একটা স্পষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে, সেই শব্দটা হচ্ছে, ব্রহ্মাজি বলছেন ভগবানের প্রতি, শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ। আকর্ষণ শব্দটা খুব গুরুত্বপূর্ণ এখানে। এটাই বোঝানো হচ্ছে যে আমাদের সবকিছুর মূল উদ্দেশ্য থাকবে বা কেন্দ্রে থাকবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ অনুভব করা। ভক্তি শুরু হয় কিন্তু এই আকর্ষণ দিয়ে, এই আকর্ষণ দিয়ে ভক্তি শুরু হয়। ভক্তি জীবনের আপনারা যারা এখানে আছেন, ভক্তি জীবনের প্রথম দিনটা একবার চিন্তা করুন। ভক্তি জীবনের যে প্রথম দিন ভক্তিতে যোগদান করেছিলেন বা ভক্তি জীবনে এসেছিলেন, সেই দিনটা একবার চিন্তা করবেন। সেই সেই দিন যে আকর্ষণ কাজ করেছিল, আজকে কি সেই আকর্ষণ আছে?
আমরা আমরা একটু অ্যানালাইসিস করি যে প্রথম দিন যে আকর্ষণ অনুভব করতাম, বা মন্দিরে যাব, বা উম, ভগবানের নাম জপ করবো, বা ভগবানের আরতি দেখবো বা আরতি দেব, আজকে কি সেই আকর্ষণ আছে আমাদের? তাহলে আমাদের কি, আমাদের ভক্তিটা কি বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে, সেটা দিয়ে আমরা নির্ণয় করতে পারি। প্রথম দিন, ভক্তি জীবনের প্রথম দিনের আকর্ষণ আর আজকের দিনের আকর্ষণ, আজকের দিন পর্যন্ত আকর্ষণ, অর্থাৎ আজকে কত তারিখ? 27 তারিখ, 27/9/2025। প্রথম দিন যেদিন জয়েন করেছি সেদিন, সেদিনের আকর্ষণ আর আজকের দিনের আকর্ষণ, এটা কি মিলছে কিনা? হ্যাঁ, অনেকের হয়তো, আমি বলছি না সবার একই রকম হবে আমার মতো, আপনাদের হয়তো অনেকের হতে পারে যে হ্যাঁ আপনাদের বৃদ্ধি পেয়েছে। এরকম অনেকে আছেন যাদের, যাদের আকর্ষণটা বেড়েছে। তো তাদের, তাদের প্রতি অবশ্যই আমার প্রণাম, বা তাদের প্রতি আমি মানে ভক্তি নিবেদন করছি যে আপনারা উত্তরোত্তর আপনাদের ভক্তি শ্রীবৃদ্ধি হোক। কিন্তু আমি আমার ক্ষেত্রে বলছি যে আকর্ষণটা ডে বাই ডে কমে যাচ্ছে বা কমে যাচ্ছে, এটা কমছে। তো সেই আকর্ষণটা এখনো নেই বলতে গেলে। এটা কেন হয় এর কারণটা আমাদের আহ, বলা হচ্ছে এরকম, যে কারণটা হচ্ছে যে সহজে কোনো কিছু পেয়ে গেলে, বা আমরা যখন সহজে কোনো কিছু প্রাপ্ত প্রাপ্ত হই, তখন আমাদের সেই বস্তুর প্রতি আকর্ষণ থাকে না। এটা হচ্ছে মূল বিষয়। আমরা খুব সহজে মহামূল্য বা অমূল্য রত্নটা পেয়ে গেছি, খুব সহজে পেয়ে গেছি বলতে। এটা আহ, বিভিন্ন বড় বড় যোগী মুনি ঋষিগণ বহু বছর ধ্যান করার পরেও তারা এই এই রত্নটি পান না, গোলকের প্রেমোদন বা এই এই বিষয়গুলো, এই বিষয়টা ওনারা প্রাপ্ত হন না। কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেছি, সেজন্য আমাদের এই এই বিষয়ের প্রতি আকর্ষণ নেই, বা আকর্ষণটা কমে যাচ্ছে। সেজন্য সহজে কোনো কিছু, কোনো বিষয় যদি আমরা পাই, তাহলে সেখানে আকর্ষণ থাকে না। সেটা আমরা জাগতিকভাবে একটু বিচার করে দেখি না। যেমন ধরুন আমরা এই 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 জগতে আমরা, সেটা প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে, বা সেটা কোনো সম্বন্ধ হতে পারে, কোনো কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, তাকে যদি আমি খুব সহজে পেয়ে যাই, তখন কি হয়? আকর্ষণটা দিন দিন কমে যায়। আর আরেকটা বিষয় তো এটা, মানে এটা খুব বলতে আমার ইয়ে হচ্ছে, যে আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা ভেজাল জিনিস খেতে খেতে এমন হয়ে গেছে যে আমরা খাঁটি জিনিসের প্রতি আমাদের মানে রুচি, রুচি নেই বলতে গেলে। খাঁটি বস্তুর প্রতি আমাদের রুচি, ঠিক আছে, বা খাঁটি বস্তুটা কি তার প্রতি যে একটা বিশ্বাস বা আকর্ষণ, সেটাই আমাদের নেই। আমরা ভেজাল জিনিস খেতে খেতে এমন হয়ে গেছে। এই জন্য আমাদের বৈষ্ণব সাহিত্যে একটা জিনিস বলা হয়, মাঝে মাঝে বিরহ প্রয়োজন, বিরহটা খুব দরকার হয়। মাঝে মাঝে ভক্তিতে বা ভগবানের সঙ্গে আমাদের বিরহ অনুভব করা উচিত, তাহলে আমাদের আকর্ষণটা বাড়বে। বিরহ মানে এরকম নয় যে একদম সেবা টেবা সব ছেড়ে দিয়ে বিরহে থাকবে, সেরকম নয়। সেবা, সেবা করব বা সেবাতে থাকতে হবে, কিন্তু হৃদয় থেকে একটা কাতর বিরহ অনুভব করা ভগবানের সঙ্গে বা ভগবত সম্বন্ধিত ব্যক্তির সঙ্গে, এটা প্রয়োজন আছে। এটা এটা কেন প্রয়োজন? এর ফলে আকর্ষণটা বাড়ে। তখন বিরহ থেকে কিন্তু আকর্ষণ আসে, তখন বুঝতে পারি যে খাঁটি প্রেম বা আকর্ষণটা কি। আর এই 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 তারপরে এই আকর্ষণ বেড়েছে কিনা, বা বা আমরা কি লক্ষণ দেখে বুঝতে পারবো যে আমাদের আসলে আকর্ষণ বাড়ছে নাকি কমছে। তো সে প্রসঙ্গ ছিল সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করছেন 35 নম্বর শ্লোকে। আমরা 35 নং শ্লোকটাতে, 35 নম্বর শ্লোকটা পড়ব। হরে কৃষ্ণ। শ্লোক 35। ভগবান সর্বভূতেষু লক্ষ্মী তস্ত্বাত্মনা হরি দৃশ্যৈর্বুদ্ধ্যা দিবির্দ্রষ্টা লক্ষ্মণৈরনুমাপকহে। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন। দর্শন দ্বারা এবং বুদ্ধির দ্বারা বিচারপূর্বক সেই সত্য অনুভব করা যায়। শ্লোকের প্রথম লাইনটা একবার দেখুন। দেখুন, শ্লোকে বলা হচ্ছে ভগবান সর্বভূতেষু লক্ষিতঃ স্বাত্মনা হরি, মানে ভগবানকে সর্বভূতে লক্ষিত, লক্ষিত মানে হচ্ছে দর্শন করা, ভগবানকে সর্বত্র দর্শন করা।
সর্বত্র হরিদর্শনম বলা হচ্ছে এটা। এই এই জিনিসটা যখন হবে, এটা কি আমাদের হচ্ছে কি, যখন এই জিনিসটা হবে তখন বুঝতে হবে আপনার বিরহটা সর্বোচ্চ মাত্রায় প্রকাশ পেয়েছে। বিরহ বা আকর্ষণ সর্বোচ্চ তীব্র মাত্রায় যাওয়ার লক্ষণ হচ্ছে এটি, আমি যাকে নিয়ে বিরহ অনুভব করছি তাকে সর্বত্র দর্শন করা। অন্যরা অন্যরা আপনাকে পাগল বলতে পারে, অন্যরা আপনাকে পাগল ডাকবে, ওনারা ওনারা হয়তো বলবে "আরে, এই পাগল হয়ে গেছে, কোথায় কোথায় কৃষ্ণ, কোথায় কোথায় ভগবান, বা কোথায় কি, সে যাকে বলছে সে কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না"। অন্যরা দেখতে পাবে না, কিন্তু যে বিরহ কাতর সে দেখতে পাবে, সে সর্বত্র ভগবত দর্শন পাবে তার। এই স্থিতিতে যখন একজন ভক্ত পৌঁছায় তখন হচ্ছে তার বিরহ বা আকর্ষণটা সর্বোচ্চ মাত্রায় গিয়েছে বলা যেতে পারে। সর্বত্র হরিদর্শন, সর্বস্থানে ভগবানকে দর্শন করা, সুখদেব গোস্বামী বলছে। এই এই পর্যায়টা আমাদের হয়েছে কি, এটাও আমাদের প্রশ্ন করা উচিত যে আমি আমার এই পর্যায়ে গিয়েছি কিনা। যদিও এই পর্যায়ে সাধারণভাবে পৌঁছানো এটা সম্ভব নয়, সাধারণভাবে এটা অনেক 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 উচ্চ পর্যায়ের বা উচ্চ উচ্চ পর্যায়ের একটি স্তর, কিন্তু আবার সম্ভবও বলা হচ্ছে। কিভাবে সম্ভব? দুটি কাজের বিষয়ে তাৎপর্যে প্রভুপাদ এটা বর্ণনা করেছে, যে দুটি কাজের কথা তিনি সেখানে উল্লেখ করেছেন তাৎপর্যে। একটা হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে কি, ইন্দ্রিয় দিয়ে না দেখে প্রেমময়ী সেবা বৃত্তি দিয়ে দেখা উচিত আমাদের। আমরা যে কোনো বস্তু বা আমরা যখন ভগবানকে বা ভগবত সম্বন্ধিত কোনো বস্তু আমরা দেখি, আমরা কেবল আহ ইন্দ্রিয় দিয়ে দেখার চেষ্টা করি। যেমন আমি ভগবানের সামনে গেলে আমি আমি চোখ দিয়ে ভগবানকে দেখবো, মানে আমি চোখ দিয়ে দেখছি ভগবানকে। যতটা চোখের মধ্যে সামর্থ্য বা আমার ইন্দ্রিয়, দর্শন ইন্দ্রিয়ের মধ্যে যতটুকু সামর্থ্য ততটুকু আমি দেখছি। কিন্তু কেবল চোখ দিয়ে দর্শন হয় না, দর্শনের আরো অনেক পর্যায়ে আছে। তো প্রভুপাদ বলছেন তাৎপর্য যে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইন্দ্রিয় দিয়ে ভগবত সম্বন্ধিত বিষয় না দেখা। তাহলে কি দিয়ে দেখতে হবে? প্রেমময়ী সেবা বৃত্তি দিয়ে দেখা। কিছু কিছু ভক্তরা আছে দেখবেন, আহ, যখন অনুষ্ঠান হয়, আজকে আমরা সকালবেলা একটা ইষ্ট গোষ্ঠী করছিলাম আমাদের, তো ওখানে আমরা যে রাধা অষ্টমী অনুষ্ঠান হয়েছে, তো সবার মতামত গুলো শুনছিলাম, মানে তাদের অনুভূতি গুলো শুনছিলাম। তো কিছু কিছু ভক্তরা বলছিল, মানে যেটা শুনে খুব ভালো লাগছে আবার খুব কষ্ট হচ্ছে। তারা বলছে, প্রভু ওখানে আমরা যেখানে সেবা করছিলাম, এখানে কি কি উৎসব হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কিছুই দেখতে পাচ্ছিলাম না। মানে সারাদিন সারা রাত ওই জায়গা থেকে নড়তেও পারেনি তারা, এমন এমন জায়গায় তারা সেবা করেছে। তো শুনে খুব ভালো লাগছিল, কিন্তু আবার খুব কষ্ট হচ্ছিল যে আসলেই তো আমরা কত আনন্দ করলাম, বা আমরা অন্তপক্ষে তো অনেকটা ভগবানের কাছাকাছি ছিলাম ওই দিন, সেবার ক্ষেত্রে হোক যে কোনো ভাবে হোক। কিন্তু এই ভক্তরা সেই সকালবেলা থেকে সেবা শুরু করেছেন, মানে দর্শনার্থীর আগে থেকে দর্শন পর্যন্ত করতে পারে। চিন্তা করে দেখুন, সারাদিন সারা রাত ওখানে ওই সেবা কেন্দ্রে ছিলেন। আমাদের কিছু ভক্তরা ছিলেন, আমাদের গোপীকান্ত প্রভুরা, ওনারা মানে জুতার স্টল দিয়েছেন একটা, জুতা ভক্তরা যে বাইরে থেকে আসবে জুতা রাখার জন্য, তো জুতার স্টলে এমন ভাবে সেবা দিয়েছেন কোনো প্রোগ্রাম দেখতে পারেন, কারণ নড়তে পারছে না তো। কারণ যে যিনি জুতা জমা দিয়ে যাচ্ছেন তিনি কখন আসবে তো ঠিক নেই, যার কারণে নড়তে পারেন। তো এমন এমন কিছু সেবার আজকে বিষয় শুনছিলাম, তখন চিন্তা করছি যে আমি আমি কতটা নগণ্য সেই ক্ষেত্রে, ওনাদের ক্ষেত্রে অনেক নগণ্য। কারণ শিল প্রভুপাদ এখানে বলছেন যে আমরা কেবল ইন্দ্রিয় দিয়ে দেখার চেষ্টা করি, যে আমি আমি সেদিন উৎসবটা চোখ দিয়ে দেখতে পারলাম না, আমি তো চোখ দিয়ে দেখতে পারলাম না, তাহলে আমার অনুষ্ঠান সার্থক হয়নি। আমরা এইভাবে বিচার করি। যদি এটা আমার ক্ষেত্রে হতো, আমি এরকম ভাবতাম যে হ্যাঁ আমি অনুষ্ঠানটা দেখতে পারলাম না, তাহলে কি লাভ হলো আমি সেবা করে। কিন্তু এখানে প্রবাদ বলছেন কেবল ইন্দ্রিয় দিয়ে দেখাটাই প্রকৃত দর্শন নয়। সেবা প্রেমময়ী সেবা বৃত্তি, এটা লিখেছেন, প্রেমময়ী সেবাটার মধ্যে প্রেম থাকতে হবে, এবং সেই প্রেম নিয়ে সেবা বৃত্তি বজায় রেখে দেখা, এটাই প্রকৃত দর্শন। তখন কি হয়? তখন সর্বত্র হরি দর্শন হয় তার। এটা হচ্ছে প্রথম এই স্তরে পৌঁছানোর জন্য যে জিনিসটা করতে হবে। তথাপি যদি আমরা এই স্তরে যদিও এই এই প্রথম লক্ষণটা বা এই প্রথম কাজটা যদি আমরা করি, যে আমরা কেবল ইন্দ্রিয় দিয়ে না দেখে প্রেমময়ী সেবা বৃত্তি দিয়ে দেখার চেষ্টা করি,
তাতেই ভগবান প্রসন্ন হন এবং তাতেই ভগবান দর্শন দেন এবং সর্বত্র পরিদর্শন হয়। এবং সেই সঙ্গে আরেকটি আনুষঙ্গিক কাজ করার কথা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, সেটা হচ্ছে পরমাত্মার কাছে কাথরভাবে সাহায্য প্রার্থনা করা। কাথরভাবে পরমাত্মার কাছে কাথরভাবে সাহায্য প্রার্থনা করা উচিত, যে আমাদের যেন সর্বত্র হরিদর্শন হয়। কারণ যেহেতু ভগবান পরমাত্মা রূপে সব জায়গায় বিরাজ করছেন, তো তিনি চাইলে আমাদেরকে এভাবে দর্শন দিতে পারেন। তাৎপর্য ছিল প্রভুপাদ একদম বিশদ ভাবে বিস্তার পূর্বক তিনি বিশ্লেষণ করেছেন যে আমরা যে জড় দেহ বা জড় ইন্দ্রিয় নিয়ে ভগবানকে দেখার চেষ্টা করছি, এগুলো তো অসম্পূর্ণ। এই ইন্দ্রিয়গুলো বেশিরভাগই অসম্পূর্ণ, কিন্তু বর্তমানে আমরা বেশিরভাগ এগুলো দিয়ে দেখতে চাই বা আমরা এগুলো দিয়ে পেতে চাই কোনো কিছু। সেজন্য পরমাত্মা সাহায্য নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। পরমাত্মা তিনি বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করবেন, আর বুদ্ধি দিয়েই তখন আমরা প্রকৃত স্বরূপ দেখতে পাবো। কিন্তু বর্তমান সময়ে যেটা হচ্ছে সেটা এটা এটা আমাদের আমাদের জাগতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেরকম বিষয়গুলো, যে বর্তমান সময়ে আমরা কিভাবে বিচার করি। আমরা বাহ্য বাহ্য ইন্দ্রিয় দিয়ে বিচার করি যে কোনো কিছুকে। যেমন আমরা কোনো ব্যক্তির স্ট্যাটাস মাপি কি দিয়ে, ঠিক আছে, কোনো ব্যক্তির স্ট্যাটাস আমরা মাপি কি দিয়ে, তার গায়ের রংটা কেমন প্রথমত, তারপর তার রূপটা কেমন, ঠিক আছে, বাইরে থেকে। আর এখন তো বলা এখন গায়ের রং রূপ এগুলো বড় বিষয় না, এখন হচ্ছে কত টাকা ইনকাম করে, সেটা হচ্ছে আসলে সে কত টাকা ইনকাম করলো, ঠিক আছে, সেটা যে হোক, একদম আপনার একদম ক্লোজ সম্পর্কের। আমি আর বলছি না যে সেটাকে আপনি একদম যাকে মনে করেন করছেন যে সে হচ্ছে আমার একমাত্র আপন, এই সংসারে তার বাইরে আমার আপনার কেউ নেই, সেও কিন্তু আপনাকে পরিমাপ করবে এভাবে যে আপনি কত টাকা ইনকাম করছেন। আপনার ইনকাম নেই, আপনার কোনো স্ট্যাটাসও নেই বর্তমান সময়। বর্তমান সমাজে বা সংসারে আপনার গুরুত্ব ততটুকু ততক্ষণ আপনার ইনকাম দেখা হইতো। এটা এটা একটা চিরন্তন বাস্তব সত্য কথা। মানে আমি আপনাদেরকে বলছি, হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এটাই ঘটছে, এটাই ঘটছে বর্তমান সময়। আমরা কেবল কারো ইনকাম বা কারো উপার্জন, কারো পদ পদবি এগুলো দিয়ে আমরা স্ট্যাটাস বিচার করি। সাপোজ ধরুন না, মানে ধরুন ধরুন আমার কোনো ইনকাম নেই, আমার কোনো পদ পদবিও নেই, কে কে আসবে এখানে, কে আসবে আমার কাছে? কেউ আসবে না, এটা একদম চিরন্তন সত্য কথা। কিন্তু আমার কোনো কিছু নেই, কিন্তু আমার যথেষ্ট টাকা আছে আর আমার পদ আছে, তো যে আমাকে পছন্দ করে না সেও আমার কাছে আসবে। হুম, এটা হচ্ছে বাস্তবতা, ঠিক আছে। সেই জন্য আমি অনেক সময় আমি অনেকজনকে বলি, আচ্ছা আমি আমি তো এখানে এই পদে বেশি দিন থাকবো না, তো আমি যখন এই পদে থাকবো না তখন তুমি আমার কাছে আসবে তো, বা তোমাকে দেখা যাবে তো, তখন তখন চিন্তায় পড়ে যাই যে কি উত্তর দেবো। সেজন্য আমরা এই এই বিষয়গুলো দিয়ে আমরা কিন্তু স্ট্যাটাস নির্ণয় করি বর্তমান সময়, বাহ্য বিষয়গুলো দিয়ে, বাহ্যিক যে আম, ইন্দ্রিয় দিয়ে যেগুলো দেখা যায় বা আমরা ইন্দ্রিয় দিয়ে যেগুলো দেখতে পাই, সেগুলো আমরা সেগুলোকে বেশি প্রাধান্য দিই, কিন্তু প্রকৃত দর্শন সেটা নয়। আর বর্তমান সময় আমরা চরিত্র দেখি কিভাবে, তাও বাইরে থেকে আমরা চরিত্র দেখি বাহ্যিক ভাবে, আভ্যন্তরীণ চরিত্র আমরা কেউ দেখি না। যে ব্যক্তিটা আভ্যন্তরীণভাবে কতটা চরিত্রবান বা সে কতটা আহ তার নীতি, চারিত্রিক নীতি বা সততা তার মধ্যে আছে, সেটা আভ্যন্তরীণ ভাবে আমরা বিচার করি না। আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে আমরা দেখি না, আমরা কেবল বাহ্যিক ভাবে আহ ব্যক্তিটাকে দেখেই বিচার করে ফেলি যে হ্যাঁ হ্যাঁ সে সৎ চরিত্রবান, সে খুব ভালো, সে তো মানে একদম এরকম আমরা নির্ণয় করি বাহ্যিক ভাবে। তো এর জন্য কি প্রয়োজন? এর জন্য প্রয়োজন প্রকৃত দর্শন বা উপলব্ধির জন্য আমাদেরকে একটা মানে আমাদেরকে একটা টিপস শেখাচ্ছেন এখানে ছিল সুখদেব গোস্বামী পাদ, যে আসলে প্রকৃত দর্শনের জন্য আমরা যদি কোনো কিছু প্রকৃতভাবে দর্শন করি বা বিচার করতে যাই, আমি বিচার বলবো না এটাকে, এটাকে আমি বলবো দর্শন। কোনো বিষয়কে যদি আমরা প্রকৃতভাবে দর্শন করতে যাই, তাহলে তার জন্য কি প্রয়োজন? তিনি একটি সিদ্ধান্তমূলক শ্লোক বলছেন, 36 নম্বর শ্লোকে সিদ্ধান্তমূলক কথা বলছেন।
তো আমরা সেটা শুনি 36 নম্বর শ্লোকে যাই। বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। প্রভু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 36। তস্মাৎ সর্বয়াত্মনাঃ রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যং স্মতব্য ভগবানর্ণিনাম। অনুবাদ: হে রাজন, তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সে পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রবণ, কীর্তন ও স্মরণ করা। হরে কৃষ্ণ। হুম। তো এখানে তিনটি কাজ করার জন্য তিনি বলছেন, শ্রী সুখদেব গোস্বামী আমাদেরকে উপদেশ দিচ্ছেন। এখানে দেখুন, তসমাৎ, তসমাৎ মানে হচ্ছে অতএব। আর অতএব যে শ্লোকগুলোতে ব্যবহৃত হয়, এই শ্লোকগুলোকে বলা হয় সিদ্ধান্তমূলক শ্লোক। তো এখানে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন যে আমাদের তিনটি কাজ করতে হবে এর জন্য, যদি আমরা প্রকৃত দর্শন পেতে চাই। তিনটা কাজ কি? শ্রবণ, কীর্তন এবং স্মরণ। প্রথম তিনটি, তার মধ্যে শ্রবণটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কারণ এই শ্রবণ থেকেই পরিণামে আসবে আত্মনিবেদন, যেটা হচ্ছে আমাদের অন্তিম প্রয়োজন। আত্মনিবেদন, এই আত্মনিবেদনটা আসবে হচ্ছে শ্রবণ থেকে। শ্রবণ ছাড়াই আত্মনিবেদন সম্ভব নয়। সেজন্য নববিধা ভক্তির প্রথমটা যদি না হয়, প্রথমটাই হচ্ছে শ্রবণ, নববিধা ভক্তি। সেই প্রথমটাই যদি না হলো, তাহলে শেষেরটাও যথাযথভাবে হবে না কখন। সেজন্য প্রথমটা খুব গুরুত্বপূর্ণ। 9টি সিঁড়ির, এই এই নববিধা ভক্তিকে বলা হয় 9টি সিঁড়ি বা 9টি ধাপ অতিক্রম করা। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদস্মরণ, এভাবে করতে 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 9টা সিঁড়ি যখন যেদিন পার হবে, 9টা সিঁড়ির পরে কি শেষ? আত্মনিবেদনে গেলে কি শেষ? না। অর্থাৎ 9টা দরজা যখন খুলবেন, 9টা দরজা খুলতে 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 যখন যাবেন, নবম দরজা আত্মনিবেদন খোলার পরে যেই দরজাটা আসবে বা যেই পর্যায়টি, যেই সিঁড়িটি আসবে, সেটির নাম হচ্ছে কি জানেন? সেটির নাম হচ্ছে বিরহ। এটির নামই হচ্ছে বিরহ। তো বিরহটা প্রথম দিকে আসবে না। এই বিরহটা হয় কখন? এই বিরহটা হয় একদম আত্মনিবেদনের পরে আসে বিরহ। আর বিরহ আসা মানেই হচ্ছে ভক্তিতে যে সর্বোচ্চ পদ বা সর্বোচ্চ স্থিতি, সেটি লাভ করা। সেজন্য আমরা প্রথমেই বলে ফেলি যে প্রভু, আমি আত্মনিবেদিত হচ্ছি না কেন, বা আমার আত্মনিবেদন হচ্ছে না কেন। প্রথমে তো আত্মনিবেদন আসবে না, প্রথমে আত্মনিবেদন হয় না। প্রথমে প্রয়োজন হচ্ছে শ্রবণ। সেজন্য যারা এভাবে ভাবেন যে আমার আত্মনিবেদন হচ্ছে না কেন, আরে বাবা, আমি কতটা শুনেছি যে আমার আত্মনিবেদন হবে, কতটা শ্রবণ করেছি আমি তার সম্পর্কে। শ্রবণ থেকেই তো বিরহ দরজাটা খুলবে, তারপরে ভগবত দর্শন। বিরহ দরজার পরে হচ্ছে ভগবত দর্শন। বিরহরূপী দরজা যখন খুলবে, তখন হচ্ছে ভগবত দর্শন। তো 9টা ভক্তি ভগবান সবাইকে দেন। বলা হচ্ছে এই 9টা ধাপ অতিক্রম করা এটা অনেকের জন্য সহজ হয়, কিন্তু 10 নাম্বার যে ধাপ বা সিঁড়ি বিরহরূপী, এটা ভগবান সবাইকে দেন না। এই স্থিতিটা ভগবান সবাইকে দেন না, এটা ভগবান গোপন করে রাখেন। কারণ এই স্থিতিতে যে পৌঁছাবে, ভগবান তার কাছে বিক্রি হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? ভগবান সেই ভক্তের থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারবেন না। সেজন্য প্রাথমিক অবস্থায় আমাদের উচিত হচ্ছে কি? শ্রবণ করা বেশি বেশি করে। আর এই শ্রবণ পন্থাটা দৃঢ় হবে কিসের দ্বারা? শ্রবণ পন্থাটা দৃঢ় হবে কীর্তনের দ্বারা। সেজন্য কীর্তনটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ভগবত গীতা। যার শ্রবণ যত বেশি, অর্থাৎ যে ভালো শ্রোতা, সে ভালো বক্তা হতে পারবে। যে ভালো শ্রবণ করতে পারবে, সে ভালো কীর্তনীয় হতে পারবে। মানে কথাটা হচ্ছে, যার
যার শ্রবণ যত ভালো তার কীর্তন তত ভালো, আর যার শ্রবণ ভালো নয় তার কীর্তনও ভালো নয়। সেজন্য কীর্তনে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শ্রবণ করা, শুনতে হবে প্রচুর পরিমাণ, তাহলে তার কীর্তনটা ভালো হবে। আমরা যদি ভাগবত বক্তাদের আহ মানে ক্রম দেখি, সিরিয়াল দেখি বা পরম্পরা দেখি, সেখানে দেখবেন সমস্ত বক্তারাই আগে ভালো শ্রোতা ছিলেন, তারপরে ওনারা বক্তা হয়েছে। তো আবার আবার এই শ্রোতার মধ্যে চারটা ভাগে বিভক্ত করা হয়েছে শ্রোতাদের, মানে চারটা বিভাগে বিভক্ত করা হয়েছে। আমি আগে একবার বলেছিলাম সম্ভবত এখানে। কি কি? একটা হচ্ছে চাতক, তারপর হচ্ছে হংস, এরপর হচ্ছে সুখ, আর চতুর্থ হচ্ছে মিন বা মাছ। প্রথমটা হচ্ছে কি চাতক। চাতক মানে চাতক, চাতক বলে এক ধরনের পাখি আছে, চাতক পাখি বলে আমরা। এই পাখিটা থাকে হিমালয়ের রেঞ্জে, হিমালয় পর্বত যেখানে, সেখানে এই পাখিগুলো থাকে। তো এরা আহ, গভীর রাত্রে এরা ঘুম থেকে উঠবে, এরা ঘুমায় না রাত্রিবেলা, এরা গভীর রাত্রে এরা ডাক দিয়ে ওঠে, চিৎকার করে ওঠে। আর কিভাবে ডাকে জানেন? এরা ডাকতে থাকে কিরকম, পিয়াসা পিয়াসা এরকম বলতে থাকে। পিয়াসা মানে হচ্ছে আমার পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে, এরকম চিৎকার করে চাতক পাখি। আর এদের চিৎকারে রাতের বেলা তো, মধ্যরাত্রে তো অনেক পাখির ঘুম ভেঙে যায়, তো সমস্ত পাখিরা জেগে ওঠে, এদেরকে বকা দেয়, এই চাতক পক্ষী, তোর এখন পিপাসা লাগার দরকার কি? এই হিমালয়ের নিচে কত সুন্দর গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে, বিশুদ্ধ জল, গঙ্গার ধারা, সেখান থেকে জল পান করে নিলেই তো হয়, এত পিপাসা পিপাসা করতে থাকিস কেন, চিৎকার করতে থাকিস কেন? তো সেই পাখিটা তখন উত্তর দেয় যে আমি যে জলের জন্য চিৎকার করছি, গঙ্গার জল আমার সেই তৃষ্ণা মেটাতে পারবে না। তো তারা কোন জল পান করে এই পাখিরা, চাতক পাখিরা? যখন প্রথম বর্ষার প্রথম মেঘ আকাশে আসে, প্রথম মেঘ, একদম প্রথম যে মেঘটি আসে বর্ষার, মানে বর্ষা ঋতুর, সেই মেঘের প্রথম যে বিন্দু আকাশ থেকে গড়িয়ে পড়বে, মানে প্রথম বৃষ্টির যে ধারা, সেই ধারার এক ফোঁটা জল পান করে এরা 1 বছর বেঁচে থাকে। 1 বছর এদের আর জল পান করতে হয় না। অন্যান্য পাখিদের তো জল পান করতে হয়, কিন্তু এই চাতক পাখির বৈশিষ্ট্য হচ্ছে এরা ওই যে বর্ষার প্রথম ঋতুর প্রথম মেঘের প্রথম এক বিন্দু জল পান করে, এরা 1 বছর ধরে এদের তৃষ্ণা নিবারিত থাকে। তো এরা কিন্তু চাইলে তো গঙ্গা জল পান করে নিতে পারে, বা কোনো নদীর জল, ঝর্ণার জল পান করতে পারে, কিন্তু এরা পান করে না কেন? এরা ওই ঋতুর জন্য অপেক্ষা করে বসে থাকে, ওই জলের জন্য অপেক্ষা করে বসে থাকে। তো ভাগবত শ্রোতার বা সব শ্রোতার প্রথম কোয়ালিটি থাকতে হবে এরকম, সে সবকিছু শুনবে না, সবকিছু সে শুনতে চাইবেও না, সে অপেক্ষা করে বসে থাকবে ভগবত লীলা কথার, ভাগবত কথার, ভাগবতের জন্য বসে থাকবে সে, যে কখন ভাগবত কথা হবে, আমি কেবল সেটা শুনেই আমি আমার তৃষ্ণা নির্বাপিত করব। এই জগতে কত কথা হচ্ছে, কত কিছু আলোচনা হচ্ছে, কিন্তু একজন উপযুক্ত শ্রোতা তিনি তার শ্রীগুরু মুখপদ্ম থেকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেই তিনি তার পিপাসা নির্বাপিত করবেন। এছাড়া তিনি অন্য কোনো কথা শুনবেন না। তার জন্য ওনাকে যদি অপেক্ষা করতে হয়, অপেক্ষা করবেন তিনি। তো প্রথম যে পাখিটি, সেটি হচ্ছে চাতক পাখির মতো হতে হবে আমাদের শ্রবণের ক্ষেত্রে। কেবল ভাগবত অমৃত কথা শুনেই আমি আমার তৃষ্ণাকে নির্বাপিত করব, বাকি কোনো কথা শুনবো না। দ্বিতীয় হচ্ছে কি, হংস। হংস মানে হাঁস। তো এই হাঁসের গুণাবলী হচ্ছে কিরকম, হাঁসকে আপনি দুধ আর জল একসঙ্গে রাজহংস, যারা যেগুলো রাজহংস আছে, রাজহংস কারা কারা দেখেছেন আমি জানি না। তো রাজহংস আমিও দেখেছি, ছবিতে দেখেছি, বাস্তবে না, ঠিক আছে? তো আপনারা হয়তো অনেকে বাস্তবে দেখেছেন। আমি আমাদের এখানে যে রাজহংস বলা হয় সেই রাজহংসের কথা বলছি। রিয়েল, রিয়েল যে রাজহংস মানে মানস সরোবরে যে রাজহংস থাকে, ঠিক আছে? মানস সরোবর মানে বুঝতে পারছেন, কৈলাসে। তো সেখানে যে রাজহংস গুলো থাকে আমি তাদের কথা বলছি। তো তাদেরকে আমিও দেখেছি, ছবিতে দেখেছি আর কি, অনেকে ছবি আর্ট করে না, সেখানে দেখেছি। তো এই রাজহংস গুলো কেমন, এদেরকে যদি আপনি দুধ আর জল একসঙ্গে করে দেন না, ওরা ওখান থেকে দুধটাই গ্রহণ করবে, জলটা গ্রহণ করবে না, জলটা জলের মতো থেকে যাবে, যেটা আমরা পারবো না। তো
একজন শ্রোতার এই হংসের মতো গুণ থাকা উচিত। তিনি, আমরা যখন কোনো কথা শ্রবণে যাই তখন আমরা বক্তার ত্রুটিগুলো বের করার চেষ্টা করি, যে বক্তার কি কি ত্রুটি কম্পেয়ার কম্পেয়ার করি তখন আমরা। কিন্তু একজন রাজহংসের মতো শ্রোতা তিনি কি হবেন, তিনি, হ্যাঁ বক্তার কথাতে অনেক অনেক হয়তো দোষ বা অনেক ত্রুটি থাকতে পারে, আমরা তো কেউ ভ্রমের ঊর্ধ্বে নই, আমাদের মধ্যে ভ্রম থাকতে পারে, কিন্তু একজন হংস শ্রোতা তিনি কি করবেন, তিনি বক্তার ত্রুটিটা না দেখে অর্থাৎ জলটাকে অপসারণ করে তিনি কেবল দুধটাকে স্বাদটাকে গ্রহণ করবেন। অর্থাৎ বক্তা কি বোঝাতে চাচ্ছেন, বক্তা কি বলতে যাচ্ছেন, দুধ মানে যেটা সার বস্তু সেটাই তিনি গ্রহণ করবেন, জলটাকে বাদ দেবেন, দোষটাকে বাদ দেবেন। তো এটি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর মানে দ্বিতীয় শ্রেণীর শ্রোতা, মানে খুব উত্তম শ্রোতাদের লক্ষণ বলছে। এরকম হবেন তিনি হংসের নিয়ে, রাজহংসের নিয়ে। সেজন্য এই কৈলাস কৈলাসে বা এই মানস সরোবরে সমস্ত বড় বড় ঋষি মুনিরা, ভূষণ্ডিকাকের মতো মহাজ্ঞানীরা, ওনারাই সেখানে কিন্তু ভাগবত কথা আলোচনা করে থাকেন, যেহেতু সেখানে রাজহংস রূপী শ্রোতারা আছে। এবার শ্রোতা অনুসারে কিন্তু বক্তা কথা বলেন, ঠিক আছে, এটা আসবে পরবর্তী একটা শ্লোকে এই প্রসঙ্গটা আসবে। শ্রোতা অনুসারে কিন্তু বক্তা কথা বলেন, শ্রোতা যেমন বক্তা ততটুকুই দেন তাদেরকে, শ্রোতার গ্রহণ ক্ষমতা যতটুকু বক্তা ততটুকুই দেবেন, এর বাইরে দেবেন না। বক্তা বুঝতে পারেন যে এই শ্রোতাগুলোর গ্রহণ ক্ষমতা কতটুকু। তো দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে হংস শ্রোতা। আর তৃতীয় শ্রেণীটা হচ্ছে কি সুখ। সুখ মানে হচ্ছে টিয়া, টিয়া পাখি আমরা যাকে বলি, বা তোতা পাখি বলি। তো এই শ্রেণীটা কেমন, দেখবেন আপনি আহ তোতা পাখিকে আপনি যা শেখাবেন সে তাই বলতে পারে, যদি তাকে ভালোভাবে ট্রেন আপ করা। তাকে যদি বলো এই তোতা বলো রাধেশ্যাম, সে বলবে রাধেশ্যাম। তাকে বলো হরে কৃষ্ণ, সে বলবে হরে কৃষ্ণ। সে মানে যাকে যা শেখাবেন সে সেটাই বলবে। তো একজন এই সুখ শ্রোতার এরকম গুণ থাকা দরকার যে বক্তা যখন তাকে কোনো উপদেশ করবেন, বা বক্তা যখন তাকে কোনো আহ মন্ত্র উপদেশ বা নাম উপদেশ করবেন, বা কথা উপদেশ বাণী উপদেশ করবেন, তখন এটা সেই সুখ পাখির মতো বা তোতা পাখির মতো সেটা হৃদয়ে গেঁথে রাখা, এবং পরবর্তী যখন তিনি বলতে যাবেন কাউকে হুবহু ঠিক একইভাবে বলা, এটাকে বিকৃত না করা। এটি হচ্ছে একজন সুখশ্রোতার মানে বিশেষ গুণ। আমরা হয় কি, আমরা শুনি একরকম, আর যখন পরিবেশন করব তখন হয়ে যায় অন্যরকম। আমাদের স্বভাবটা হচ্ছে এরকম। না, আমরা শুনলাম, ধরুন একটা জিনিস শুনলাম এরকম এরকম, কিন্তু যখন পরিবেশন করতে গেলাম মানে কীর্তন করতে গেলাম, পুরোটাই উল্টো না হোক কিন্তু কিছু কিছু অংশ বিকৃত করে ফেলি, ঠিক আছে। এটা উপযুক্ত শ্রোতার লক্ষণ নয়। উপযুক্ত শ্রোতা হতে হবে একদম তোতা পাখির মতো, ঠিক যেভাবে শুনেছি ঠিক সেইভাবে আমি ডেলিভারি দেবো, কোনো বিকৃত করা যাবে না, কোনো কোনো প্রকার বিকৃত করা যাবে না। যেমনটা শুনেছি ততটুকু বলবো, এর বেশি বলার দরকার নেই, ঠিক আছে। এটা সেজন্য কীর্তন যারা করেন বা যারা বক্তা হন বা যারা এরকম কীর্তনিয়া হন, তাদের এই গুণটা বেশি থাকা দরকার, যে আমি আমার গুরুর কাছ থেকে কিভাবে শুনেছি, উনি কিভাবে পরিবেশন করেছেন, তো আমি যখন সেটা পরিবেশন করব ঠিক একই রকম হওয়া চাই, ঠিক একই রকম হতে হবে। দেখবেন তোতা পাখি সে কিন্তু ভুল করে না, সে কিন্তু যেভাবে শুনে ঠিক সেভাবে বলার চেষ্টা করে। হয়তো হ্যাঁ, তার স্বরের মধ্যে কিছু পার্থক্য থাকে, মানুষের গলার স্বর আর তোতা পাখির গলার স্বর তার একরকম না, সেইটাই পার্থক্য, কিন্তু বলার ধাঁচ বলার ধরন এইটা পর্যন্ত সে হুবহু বলবে। তো সুখ শ্রোতা এটা খুব গুরুত্বপূর্ণ, এরকম শ্রোতা হওয়া উচিত আমাদের, তাহলে ভালো কীর্তনীয় হওয়া যাবে। আর চতুর্থ হচ্ছে মীন শ্রোতা। মীন কেমন, মীন মানে হচ্ছে মাছ। মাছকে আপনি, মাছ বাস করে কোথায়, সমুদ্রে বা জলাশয়ে, নদীতে, পুকুরে। আপনি যদি তাকে বলেন যে হে মাছ, তুমি এই জলের মধ্যে থাকো, আমার অনেক কষ্ট হয় তোমাকে দেখে, তো আমি তোমার জন্য এক বালতি দুধের ব্যবস্থা করেছি, তোমাকে আজকে থেকে আমি দুধের মধ্যে রাখবো। দুধ, জল থেকে দুধ উৎকৃষ্ট না, অনেক উৎকৃষ্ট, কোথায় জল আর কোথায় দুধ। তা আপনি ওই মাছটাকে নিয়ে কি করলেন, দুধের বালতিতে রেখে দিলেন। বা একটা বড়, যদি বড় মাছ হয় তাহলে একটা বড়
অ্যাকোরিয়াম করে সেখানে একদম অ্যাকোরিয়াম ভর্তি দুধ দিয়ে সেখানে আপনি মাছটাকে ছেড়ে দিলেন, কতক্ষণ বাঁচতে পারবে মাছটা? হ্যাঁ, বেশিক্ষণ বাঁচতে পারবে না। কিন্তু আপনি তো উৎকৃষ্ট বস্তুতে রেখেছেন তাকে, সে আগে ছিল পানিতে, হোক সেটা সেটা সে হোক সেটা নর্দমার পানি বা যেখানের পানি হোক, কিন্তু তাকে সেখান থেকে তুলে আপনি দুধের মধ্যে রাখলেন, একটা উৎকৃষ্ট বস্তুর মধ্যে রাখলেন, কিন্তু মারা গেল কেন সে কিছুক্ষণ মধ্যে? কারণ তার জন্য জলটাই হচ্ছে জীবন। তো একজন মীন শ্রোতা তিনি এমন হবেন, এই ভাগবতটাই হচ্ছে তার জীবন, ভগবত সম্বন্ধিত বিষয়গুলো হচ্ছে তার জীবন। এর চেয়ে, যদি এর চেয়ে উৎকৃষ্ট কোনো কিছু নেই, কিন্তু কেউ যদি আমাদেরকে বলেও যে এর চেয়ে উৎকৃষ্ট জায়গায় তোমাকে রাখবো, এর চেয়ে উৎকৃষ্ট জিনিস তোমাকে শোনাবো, তো মীন শ্রোতা তিনি কি বলবেন? যে আমি ওখানে বেশিক্ষণ টিকতে পারবো না। আমি ওই যেখানে ছিলাম সেখানে আমাকে রাখো, জলের মধ্যে আমাকে রাখো। সেজন্য শ্রোতা, ভালো শ্রোতা, এই চারটি লক্ষণ বা এই চার প্রকারের শ্রোতা যারা, ওনারাই কিন্তু প্রকৃত কীর্তন বা প্রকৃতভাবে প্রকৃত তত্ত্বটা ওনারা বুঝতে পারেন এবং প্রকৃত দর্শনটা ওনারা পান। সেজন্য ছিল প্রভুপাদ চেয়েছিলেন এই ধরনের শ্রোতা যেন গড়ে ওঠে। এবং তাৎপর্যে প্রভুপাদ ওনার একটা মনোভাব ব্যক্ত করেছেন, এই শ্লোকে তাৎপর্যটা অনেক ইম্পর্টেন্ট। সেখানে প্রভুপাদ ওনার একটা মনোভাব ব্যক্ত করেছেন, সেই মনোভাবটা হচ্ছে এই ধরনের শ্রোতারাই যেন পৃথিবীর সর্বত্র জায়গায় ভগবানের নাম, এখানে দুটো শব্দ প্রভুপাদ ইউজ করেছেন, সর্বত্র ও সর্বদা। এই 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 শব্দটা খুব গুরুত্বপূর্ণ, সর্বত্র এবং সর্বদা। এই ধরনের শ্রোতারাই, যারা এই ধরনের শ্রোতারা উঠবেন, তারা যেন পৃথিবীর সর্বত্র জায়গায় সর্বত্র এবং সর্বদা বেশি বেশি করে কীর্তন করেন। প্রভুপাদ চেয়েছিলেন এটা, কোন স্থান কাল যেন বিচার না করেন। তবে তার পূর্বে আমাদের এরকম শ্রোতা হতে হবে। আর এটা যদি হয় তাহলে কি হবে, সমগ্র পৃথিবীতে যে শান্তি প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা চলছে না, সেই শান্তি অটোমেটিক্যালি প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি এই বিষয়টা সম্পাদিত হয়। এই ধরনের শ্রোতারা যদি পৃথিবীর সর্বত্র জায়গায় সর্বদা ভগবানের এই অপ্রাকৃত নাম বা ভগবানের অপ্রাকৃত কথা সর্বদাই বেশি বেশি করে কীর্তন করা শুরু করেন, তাহলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সেজন্য আপনাদের এটা দায়িত্ব, আপনারা আয়োজন করুন এই ধরনের কথা বা এই ধরনের নামের। ঠিক আছে, বৈষ্ণব সেবা দিচ্ছেন, খুব ভালো কথা। বৈষ্ণব সেবা কিছু বন্ধ করে দিয়ে এখন থেকে এগুলো আয়োজন করুন। আপনারা হচ্ছেন, আপনারা প্রত্যেকেই তো শ্রোতা, ঠিক আছে? এখানে আমরা প্রত্যেকেই শ্রোতা, তো আমাদের একটা দায়িত্ব আছে। প্রভুপাদ এখানে মনোভাব উদ্দেশ্য ব্যক্ত করেছেন, মানে প্রভুপাদ আমাদের কাছ থেকে চাচ্ছেন যে এইরকম কিছু জিনিস আয়োজিত হোক। জীবনে তো বৈষ্ণব সেবা অনেক খেয়েছি, আপনারাও অনেক খেয়েছেন, অনেক দিয়েছেন, কিন্তু এখন একটু ব্যতিক্রম কিছু আয়োজন করুন। এটা প্রভুপাদ আমাদের কাছ থেকে যাচ্ছে, যে এরকম শ্রোতার কাছ থেকে বা এরকম ভক্ত দ্বারা বেশি বেশি করে পৃথিবীর সর্বত্র জায়গায় বা সবখানে যেন ভগবানের নাম এবং ভগবানের কথা কীর্তন হয়। এটা প্রভুপাদ চেয়েছেন আমাদের কাছে। আমি এরকমও দেখেছি, যেমন অলরেডি ভারতবর্ষে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা শুরু করেছেন ওনারা, কীর্তন মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে সেখানে, যেখানে কেবল ভগবানের কীর্তন এবং ভগবানের কথা এটি হয়। ঠিক আছে, সেটা হতে 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 পারে ভগবানের নাম কীর্তন বা লীলা কীর্তন, অথবা ভগবানের ভাগবত কথা, সেটি হতে পারে, সেখানে কীর্তন হতে পারে। বেশি বেশি করে শ্রবণ করার জন্য আমাদের ব্যবস্থা করে দেওয়া উচিত, বেশি বেশি, অত্যন্ত জরুরি এটি বর্তমান সময়ের জন্য। আর এই যে শ্রবণ বিষয় বললাম, এই যে শ্রবণ করার জন্য আমাদেরকে দুটো জিনিস দেওয়া হয়েছে শ্রবণ করার জন্য। সেই দুটো জিনিস কি? সেই দুটো জিনিস হচ্ছে দুটো কান। আর দুটো কানকে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে দুটো বাটির সঙ্গে তুলনা করা হয়েছে, বা দেখবেন বাটির মতো কিন্তু কানগুলো, বাটি যেরকম, বাটি যদি বাটির বাটির মধ্যে যদি শুধু কান আর বাটির মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে কানে একটা ছিদ্র আছে আর বাটির মধ্যে ছিদ্র নেই। ঠিক আছে, না না হলে দেখতে কিন্তু পুরোটাই বাটির মতো, সুন্দর গোল বাটি, একটা বাটি। তো এই দুটো বাটি কেন দেওয়া হয়েছে আমাদেরকে, কান রূপী বাটি কেন দেওয়া হয়েছে, এই বাটির দ্বারা কি করতে হবে, উম, সেটা পরবর্তী শ্লোকে 37 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এবং এর ফলে কি হবে, এর ফলটাও কি হবে, ফলটাও বলে দিচ্ছে। 37 নম্বর শ্লোকটা পড়ি।
সবাইকে আমার প্রণাম। শ্লোক 37। পিবন্তি যে ভগবতাত্মনঃ কথামৃতম শ্রবণপুটেষু সম্ভূতম পুনন্তি তে বিষয় বিদূষিত আশয়ম ব্রজন্তি তচ্চরণ সরোরন্তিকম। অনুবাদ: যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহরের দ্বারা পান করেন, তারা বিষয়ভোগে দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং ভগবানের শ্রীপাদপদ্মের সমীপে গমন করেন। হরে কৃষ্ণ। তাহলে এই কান রূপী বাটি দিয়ে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে পান করতে হবে। ভগবানের কথামৃত পান করার জন্য এই বাটি দেওয়া হয়েছে, কান রূপী বাটি। মানে বাটিতে করে নিবেন, আর নিয়ে সেটা আমাদেরকে এই যে ছিদ্রটার নাম হচ্ছে কর্ণপুট, বলা হয় কর্ণপুট। তো এই কর্ণপুট দ্বারা সেটিকে কি করতে হবে? হৃদয়ে প্রবেশ করাতে হবে। আপনারা দেখবেন যারা আগে কেরোসিন তেল ঘরে নিয়ে আসতেন, তারপরে এটাকে বাতির মধ্যে ঢালতেন, কি দিয়ে ঢালতেন? একটা ইয়ে থাকতো না? দেখবেন না? তো কারণ এমনি যদি আমি বোতল দিয়ে এটাকে ঢেলে দিই তাহলে কিন্তু বাইরে পড়বে। তো এরকম কানের মতোই দেখবেন একটা ছিদ্রযুক্ত এরকম জিনিস দিয়ে কিন্তু আমরা ওই বাতির মধ্যে তেলটা ঢালা হতো। তো এই যে আমাদের দুটো কান, এই দুটো কানে কিন্তু দেওয়া হয়েছে এই কারণে ভগবানের কথাটাকে এই পুট মানে ছিদ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করাতে হবে, একদম হৃদয়ে প্রবেশ করাতে। এটা হচ্ছে প্রথম কাজ। আর যখন আমরা এইভাবে করবো, এই কর্ণরূপী বাটি দ্বারা আমরা যখন হৃদয়ে প্রবেশ করাবো, তখন কি হবে? দুটো ফল হবে। একটি হচ্ছে বিষয় ভোগ। বিষয় ভোগ যেটি আছে, সেই বিষয় ভোগ দূষিত অন্তঃকরণ, বিষয় ভোগ রূপী যে আমাদের দূষিত অন্তঃকরণ, আমাদের হৃদয়টা যে অনেক দূষিত হয়ে গেছে বিষয় ভোগ করতে করতে, সেটি পবিত্র হবে। প্রথম ফল হবে সেটি, ওটি পবিত্র হয়ে যাবে। আর দ্বিতীয় ফলটা হচ্ছে কি? ভগবানের শ্রীপাদ পদ্মের সমীপে গমন করতে পারবো আমরা। ভগবানের শ্রীচরণ কমলের সমীপে আমরা যেতে পারবো। এই দুটো ফল আমরা, কিন্তু এই দুটি ফল পাওয়ার জন্য মূল্য দিতে হবে কঠোর। এত সহজে পাওয়া যাবে না, ঠিক আছে? এই জগতে কেন বলছি কঠোর কঠোর বা কঠিন মূল্য দিতে হবে, তার কারণটা হচ্ছে এই যে এই জগতে কোনো জিনিস খুব সহজে পাওয়া, দুটো জিনিস বলা হয়, দুটো জিনিস এই জগতে পাওয়া অত্যন্ত কঠিন। মনে রাখুন সেটা, দুটো দুটো কাজ করা খুব কঠিন। একটা হচ্ছে স্বয়ং অধ্যয়ন করা, মানে আমি নিজে পড়া, ঠিক আছে? এই কাজটা খুব কঠিন। আপনি পড়া ছাড়া অন্য কাজ করতে দেন, পারবেন। কিন্তু যদি বলেন যে পড়তে, ওরে বাবা, এটা অনেক কঠিন কাজ। যদি আপনারা সবাই পড়েন তো আপনাদের হয়তো মনে হয় তো পড়াটা আবার কঠিন কিসের। কিন্তু এই জগতে পড়াটা, যারা যারা লেখাপড়া থেকে অনেকদিন দূরে আছেন তাদের জন্য, তাদের তাদের কিন্তু এটা, এই উপলব্ধিটা হয়। তাদের যদি বলা হয় যে পড়তে দেওয়া হয়, ওই পাওয়া মানে স্বয়ং অধ্যয়ন করা, এটা খুব কঠিন। আমরা অন্য কাউকে উপদেশ করতে পারি, এই পড়তে বসো, এই পড়ো, এটা পড়ো, ওটা পড়ো, কিন্তু যখন বলে নিজেকে পড়তে, তখন শেষ, তখন আর ধৈর্য থাকে না। তো এই জগতে দুটো কাজ খুব কঠিন, একটা হচ্ছে নিজে অধ্যয়ন করা, স্বয়ং অধ্যয়ন করা। আর একটা কঠিন কাজ আছে, সেটা হচ্ছে কি? অনেকক্ষণ শান্তভাবে বসে শ্রবণ করা। ঠিক আছে? এটা খুব কঠিন কাজ। হয়তো আপনারা হচ্ছেন এখানে যতজন আছেন আর কি, আপনারা রেয়ার, আপনারা এতক্ষণ বসে শান্তভাবে শুনছেন। না হলে এটা অনেক কঠিন একটা কাজ। এই যে বসে একজনের বক বক করা শোনা এতক্ষণ ধরে শান্তভাবে, তাও শান্তভাবে বসে আছেন, ঠিক আছে? বা এখানে এখানে দেখা যাচ্ছে অনেকে ক্যামেরা বন্ধ করে বসে আছেন। তো আমি বুঝতে পারছি না যে ওনারা শান্ত হয়ে বসে আছেন না অশান্ত হয়ে বসে আছেন। আশা করি শান্ত হয়ে বসে আছেন, অশান্তি নেই। তো এই এই দ্বিতীয় কাজটা অনেক কঠিন। আর প্রথম কাজটা যেমন কঠিন, অধ্যয়ন করা, আর দ্বিতীয় কাজটা হচ্ছে শান্তভাবে বসে কারো কথা শ্রবণ করা, এই জগতে এটা অনেক কঠিন। যেমন আমি যদি বলি, যারা প্রথমে যেভাবে বসেছেন সেরকম কয়জন বসে আছেন?
দেখা যাবে অনেকেই নেই। প্রথমে যে আসনে বসেছেন, আসনটা মনে হয় 5-6 বার চেঞ্জ হয়ে গেছে এই এই কতক্ষণের মধ্যে। অনেকবার পরিবর্তন হয়ে যাচ্ছে আসন। যাদের ভিডিও অন আছে তাদের দেখতে পাচ্ছি, বাকিদের তো দেখতে পাচ্ছি না। বাকিরা আসলে কি শুয়ে শুয়ে ক্লাস করছেন না বসে বসে করছেন তাও দেখতে পাচ্ছি না। তো সেজন্য শান্তভাবে বসে শ্রবণ করা এটাও জগৎ অনেক কঠিন, মানে বর্তমান সময়ে। তাও অনেকক্ষণ ধরে, প্রায় তো আমরা 1-1.5 ঘন্টা বা 1 ঘন্টা ক্লাস তো করি, কমপক্ষে 1-1.5 ঘন্টা ক্লাস করি। এই যে এতক্ষণ বসে থাকা, আবার অনেকে অনেকে কি করে জানেন, অনলাইন অনলাইন ক্লাস অনেকে কি করে, ধরুন ক্লাস করতে করতে বোরিং লাগছে, তখন কি করে এরকম করে করে দেখতে থাকে কে কে আছে ক্লাসে। মোবাইলটা টানতে থাকে, এ দেখি কে কে জয়েন করেছে, একটু দেখি তাদের চেহারাগুলো দেখি। মানে কোনো না কোনো কাজ তাকে করতেই হবে, সে কোনো কিছু না করে থাকতে পারে না। হয়তো ক্লাস করতে করতে বোরিং লাগছে, দেখি কারা কারা আছে, বা অনেক সময় দেখা যায় চ্যাট করতে থাকে একজন আরেকজনের সঙ্গে। সেজন্য ভগবান এই জিনিসটাই মানে এই এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে এই জগতে এই দুটো কাজ অনেক কঠিন, স্বয়ং অধ্যয়ন করা আর হচ্ছে অনেকক্ষণ শান্ত হয়ে বসে কোনো কথা বা কোনো কিছু শ্রবণ করা অনেক কঠিন। কিন্তু এই এই দুটি কাজ যদি কেউ করে, ভগবান স্বয়ং নিজে বলছেন যদি এই দুটো কাজ কেউ কেউ করতে পারে স্থিরভাবে থেকে, তাহলে এই এই কি পাবে, এই জগতে ভগবান বলছেন এই জগতে সবাই আমাকে পাওয়ার জন্য ছুটছে, এই জগতে সবাই আমাকে পাওয়ার জন্য ছুটছে। তো কিন্তু আমি কথা দিচ্ছি, যদি কোনো ব্যক্তি এই দুটো কাজ করতে পারে, তাহলে আমি তার পেছনে ছুটব তাকে পাওয়ার জন্য। স্বয়ং ভগবান তার পেছনে ছুটেন। তো সেই জন্য প্রথম লক্ষণ যে ভগবত প্রাপ্তির প্রথম লক্ষণ হচ্ছে শান্ত ভাব বজায় রাখা। যে ব্যক্তি শান্ত, সবসময় সে দেখবেন ভগবানের সামনে গেলে ভগবান চঞ্চল হয়ে ওঠে। কারণ আমরা যখন ভগবানকে দর্শন করতে যাই, তখন চিত্রটা কেমন, ভগবান শান্ত আর আমরা চঞ্চল। আমরা তখন মাথা চুলকাই, এদিকে তাকাই ওদিকে তাকাই, মানে মানে কি করবো বুঝতে পারি না, কতক্ষণ হাত জোর করি, কতক্ষণ এটা করি সেটা করি, মানে আমরা চঞ্চল। কিন্তু ভগবান শান্ত, ভগবান তো একদম মানে বংশী ধারণ করে তিনি শান্ত মূর্তি দাঁড়িয়ে থাকে। কিন্তু যদি কোনো শান্ত ভক্ত ভগবানের সামনে যান, স্থির ভক্ত ভগবানের সামনে যান, তখন ভগবান আর শান্ত থাকতে পারেন না, তখন তিনি চঞ্চল হয়ে ওঠেন। তাহলে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা ভগবানের সামনে গেলে ভগবান শান্ত থাকেন কেন, কারণ আমরা চঞ্চল, আমরা হচ্ছে অস্থির, সেজন্য ভগবান স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। আর যদি আমরা শান্ত হই, আমরা স্থির হই, ভগবান অস্থির হয়ে পড়বেন। আমরা যখন সামনে যাবো ভগবান, ভগবান স্থির থাকতে পারবে না, ভগবানের কোনো না কোনো বিকার হবে, কোনো না কোনো বিকার দেখতে পাবেন সরাসরি। এটাই হচ্ছে লক্ষ্য। আমরা ভগবানের সামনে গিয়ে অনেক কিছু চাই, মানে অনেক কিছু প্রার্থনা করি, হৃদয় থেকে সবকিছু বলি, অর্থাৎ আমরা কিন্তু ভগবানের সামনে গেলে আমরাই চঞ্চল হয়ে পড়ি। সেজন্য ভগবান স্থির হয়ে থাকেন, যে প্রতিদিন যা চাই সেটাই চাইতে যাচ্ছে, সবসময় একই কিছু একই জিনিস চাচ্ছে। সেজন্য ভগবান স্থির থাকেন, তিনি চঞ্চল হন না। কিন্তু যে ভক্ত কোনো কিছু কামনা করেন না, স্থির শান্ত, সে যখন ভগবানের সামনে যান তখন ভগবান অস্থির হয়ে পড়ে। যেরকম ছিলেন গোবিন্দ দাস। আমরা বৃন্দাবনে যে গোবিন্দ কুণ্ড আছে, সেই গোবিন্দ কুণ্ড, যে গোবিন্দ দাস যে ভক্ত ছিলেন, তিনি একদিন ভগবানের সামনে গিয়ে, তিনি অত্যন্ত ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের সামনে গিয়ে স্থির হয়ে বসে আছেন, কোনো কিছু করছেন না, এমনি বসে আছেন, দেখছিলেন ভগবান তখন অঙ্গরাগ ভেতরে ভগবানের ড্রেসিং হচ্ছিল। তিনি পূজারী ছিলেন, তিনি ভগবানকে পোশাক পরাচ্ছিলেন। তো গোবিন্দ দাস বাইরে বসে বসে তিনি আহ ভগবানের গুণকীর্তন করছিলেন, কীর্তন করছেন, খুব শান্ত ভক্ত, শান্তভাবে বসে আছেন। এটা ভগবানের সহ্য হলো না। ভগবান কি করলেন, ওনার গলা থেকে একটা পুঁতি ছিঁড়ে গোবিন্দ গোবিন্দ দাস ঠাকুরকে মেরে দিয়েছে। এটা হিসেবে গোবিন্দ দাস ঠাকুরের মাথায় লেগেছে। তখন গোবিন্দ দাস ঠাকুর বললেন যে, মানে তুমি, আমি ভাবছিলাম তুমি শান্তভাবে, তুমি তোমার যে এখন ড্রেসিং হচ্ছে তুমি শান্তভাবে সেটা উপভোগ করবে, কিন্তু তুমি দেখি শান্তই থাকো না, তুমি দেখি মানে তুমি তোমার ভক্তকে অস্থির করে তোলো।
সেজন্য বললাম না যে কোনো ভক্ত যদি স্থির হয়ে ভগবানের সামনে আসেন শান্ত হয়ে, তখন ভগবান অশান্ত হয়ে যান, ভগবান অস্থির হয়ে যান যে কিভাবে কিভাবে এই ভক্তের সেবা করা যায় বা কিভাবে ভক্তের সঙ্গে লীলা করা যায়। ভগবান তখন ভাবতে থাকেন। এই জন্য ভগবত ভক্তিতে এই প্রথম ভগবত প্রাপ্তির প্রথম লক্ষণ হচ্ছে শান্ত ভাব থাকা, শান্ত ভাব বজায় রাখা। তাই ভগবত ভক্তিতে দুটি বিষয়কে অত্যন্ত প্রাধান্য দেওয়া হচ্ছে। আহ তাৎপর্যে প্রভুপাদ এই কথাটা বলেছেন যে ভগবত ভক্তিতে দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে শুরু করা হয়, মানে ভক্তিটা শুরু হয় দুটো বিষয়কে খুব প্রাধান্য দিয়ে। প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে সরাসরি ভগবত সেবা, সরাসরি ভগবত সেবা করা। কোনো এক্ষেত্রে কোনো রকমের অজুহাত বা কোনো রকমের কোনো বিষয় আমরা যেন উপস্থাপন না করি। যখনই আমাদের সম্মুখে সেবা আসবে, সরাসরি ভগবত সেবা ফিজিক্যাল, তখন যেন আমরা সেবা করি। এই ক্ষেত্রে যেন আমরা কোনো কার্পণ্য না করি। এটা যেন আমাদের, এটা সেটা প্রভু তাৎপর্য লিখেছেন যে এই দুটো জিনিস দিয়ে ভগবত ভক্তি স্টার্ট হবে, মানে শুরু হবে। সরাসরি ভগবত সেবা সুযোগ যদি আসে করা, অবশ্যই করা, এবং সেটা করা উচিত প্রথম দিকে। আর দ্বিতীয়টা হচ্ছে যথেষ্ট পরিমাণ শ্রবণ করা, যথেষ্ট পরিমাণ, মানে এর কোনো লিমিটেশন নেই যে কতবার বা কতক্ষণ, সেরকম নয়, যথেষ্ট পরিমাণে শ্রবণ করা। এই দুটো জিনিস যদি আমরা করি, তখন ভগবত ভক্তি স্টার্ট হয়, এই ভগবত ভক্তির গাড়িটা যাত্রা শুরু করে তখন। ওকে, এর ফলে এরপরে কি হওয়া যাবে, এর ফলে জড় কলুষ থেকে মুক্ত হওয়া যায়, এবং তখন আমাদের হৃদয় পরিবর্তন হওয়া শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে। আর একটা দুঃখের কথা সেটা হচ্ছে যে এত কিছু করার পর, যদিও এই এই সমস্ত কিছু করার পরও হৃদয় পরিবর্তন হওয়া আসলে হয়ে যায়, হয় না তা নয়, কিন্তু তথাপি যদি কারো না হয়, মানে এত কিছু করছে সে তারপরে যদি না হয়, তাৎপর্য শেষে প্রভুপাদ লিখেছেন সে হচ্ছে মিছা ভক্ত বা ভণ্ড বা প্রতারক বা দেখানো ভক্ত। এইটা দিয়ে তিনি এটা বোঝাচ্ছেন, যদি কেউ দেখানোর জন্য এই দুটো জিনিস করেন, কেউ যদি দেখানোর জন্য সেবা করেন, অথবা কেউ যদি দেখানোর জন্য শ্রবণ করেন, হৃদয় থেকে নয় কেবল দেখানোর জন্য, তাহলে তার হৃদয় কখনো পরিবর্তন হবে না। সে হচ্ছে মিথ্যা ভক্ত, প্রতারক, ভণ্ড, অথবা সে হচ্ছে লোক দেখানো। সুতরাং এই দুটো জিনিস কখনো আমাদের করা উচিত নয়, আমাদের হৃদয় থেকে করা উচিত। আমি 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 সেবা যতক্ষণ করি বা আমি যতক্ষণ শ্রবণ করি, সে যেন হৃদয় থেকে করি, কেবল দেখানোর জন্য নয়। যে আমি যদি ক্লাসে জয়েন না করি প্রভু আমাকে বকা দেবে, বা প্রভু আবার কি বলতে পারে, কি ভাবতে পারে, এইসব চিন্তা করে ক্লাসে জয়েন করার দরকার নেই। ক্লাসে জয়েন করতে চাইলে হৃদয় থেকে জয়েন করতে হবে, বা আমি যদি কোনো কোনো কথা শুনতে যাই, হৃদয় থেকে করতে হবে। উনি কি ভাবছেন বা কি ভাবতে পারে, সেই থেকে নয়। সেজন্য ছিল সুখদেব গোস্বামী পাদ, তিনি এই কথা বলতে বলতে এই অধ্যায় সমাপ্ত করছেন যে আমাদের এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে শ্রবণের ক্ষেত্রে। সেটা যেন আমরা বাহ্যিকভাবে শ্রবণ না করি, যেন হৃদয় থেকে শ্রবণ করি, শ্রবণটা যেন আন্তরিকতার সহিত নেই, তাহলে আমরা উন্নতি লাভ করতে পারবো, কি ভালো কীর্তনিয়া হতে পারবো। তো এই কথা বলে তিনি এই অধ্যায়ের ইতি টানছেন এবং আমাদেরকে একটু সাবধান করে দিচ্ছেন যেন আমরা লোক দেখানো কোনো কিছু না করি। এবং তখন এই যে আহ পরীক্ষিত মহারাজ, তিনি আহ একটা গৌণ প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামী পাদের কাছে যে আপনি যে শুদ্ধ ভক্তির কথা আমাকে বলছেন বা শুদ্ধ ভক্তির প্রসঙ্গ আনছেন, এই এই শুদ্ধ ভক্তির বিশদ ব্যাখ্যা দয়া করে আমাকে বলুন। এই যে শুদ্ধ ভক্তি যে স্টার্ট হলো বা শুরু হচ্ছে আহ আহ ভগবত সেবা এবং শ্রবণ দিয়ে, যথেষ্ট পরিমাণে ভগবত সেবা এবং যথেষ্ট পরিমাণে শ্রবণ দিয়ে যে শুদ্ধ ভক্তি স্টার্ট হচ্ছে, এই শুদ্ধ ভক্তির আরো বিশদ ব্যাখ্যা আমি শুনতে চাই, এবং সর্বোপরি আমার হৃদয় পরিবর্তন করতে চাই আমি। তো সেই জন্যই পরবর্তী অধ্যায়ের নাম শুদ্ধ ভক্তি বা হৃদয়ের পরিবর্তন, যেটার দ্বারা, যে অধ্যায় দিয়ে সুখদেব গোস্বামী তিনি বলবেন, বর্ণনা করবেন যে কিভাবে আমাদের হৃদয় পরিবর্তন করা যায় বা কিভাবে আমাদের হৃদয় পরিবর্তিত হতে পারে। তো আসুন আমরা পরবর্তী যে তৃতীয় অধ্যায় সেখানে প্রবেশ করি। আজকে একটা শ্লোকে পড়ব, যেহেতু আহ, দ্বিতীয় শ্লোক থেকে আমাদের অন্যান্য বিষয়ের উপর আলোচনা আছে, মানে আলোচনাটা আজকের সঙ্গে প্রাসঙ্গিক নয়। আমি আজকে শুদ্ধ ভক্তির আলোচনাটাই রাখতে চেয়েছিলাম, সেজন্য আমি দ্বিতীয় শ্লোকটা আর আমরা যাব না, দ্বিতীয় শ্লোক আমরা পরবর্তী ক্লাস থেকে পড়বো।
তো আজকে আমরা প্রথম শ্লোকটা একটু পরে তার উপরে আলোচনা করব। প্রথম শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত তৃতীয় অধ্যায় শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন। শ্লোক নম্বর 1। শিশু উবাচ এভং ততৎ নিগদিতং বিদ্যাভানং স্যাৎ ভবন মম এনাম্যাত্মীয়মানানাম মনুষ্যাসু মনীষিণাম। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যেভাবে আপনি আমাকে মরণোন্মুখ বুদ্ধিমান মানুষদের কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন, সেই অনুসারে আমি আপনাকে উত্তর দিয়েছি। তো শুরুতেই সুখদেব গোস্বামী তিনি আবারও বললেন একই কথা, যে প্রশ্ন যেমন উত্তরও তেমন। হে মহারাজ, আপনার প্রশ্ন অনুসারে আমি আপনাকে উত্তর দিয়েছি। আপনি জানতে চেয়েছেন যে মরণোন্মুখ ব্যক্তির করণীয় কি। আমি সেটাই বলেছি, মরণোন্মুখ ব্যক্তি কিভাবে তিনি মুক্তির পথে যান, মুক্তির জন্য এগিয়ে যান, সে প্রসঙ্গে আমি আলোচনা করেছি। এবং সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বিভিন্ন ধরনের আধ্যাত্মবাদীদের, বিভিন্ন ধরনের যোগীদের সম্পর্কে আমি আলোচনা করেছি। তো আপনার প্রশ্নটা যেমন ছিল, আমি তার উত্তরটাও সেরকম দিয়েছি। একজন উপযুক্ত বক্তার লক্ষণ হচ্ছে তিনি প্রশ্ন বুঝে তারপর উত্তর প্রদান করবেন। এটা উপযুক্ত বক্তার লক্ষণ। এটা এটা আমাদেরও থাকা উচিত। বর্তমান সময়ে দেখবেন, বর্তমান সময়ে কেউ শুনতে আগ্রহী না, সবাই বলতে আগ্রহী। আমি আমি আমার কথা বলছি না, আমি আমি বলেই যাচ্ছি। কিন্তু আমাদের শোনার প্রতি আগ্রহ থাকতে হবে, যেটা সুখদেব গোস্বামী এখানে বলছে, যে আপনি যেমনটা আমাকে প্রশ্ন করেছিলেন আমি সেটা শুনেছি, শুনে তারপর আমি সেই অনুসারে উত্তর প্রদান করছি। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি, যে কাউকে আপনি কোনো প্রশ্ন করলেন, সে ভালো করে না বুঝে উত্তর দিয়ে দেয়। এটা বর্তমান জেনারেশনের একটা বড় প্রবলেম বর্তমান সময়। আমি কোনো প্রশ্ন করলাম বা আপনি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেন, দেখবেন সাথে সাথে রেসপন্স, সাথে সাথে উত্তর। বাবা আগে একটু চিন্তা করে দেখি আমি, একটু চিন্তা তো করা উচিত। স্বয়ং সুখদেব গোস্বামী এখানে বলতেন যে আপনার প্রশ্ন অনুসারে কিন্তু আমি উত্তর প্রদান করেছি। তার মানে প্রশ্নটা নিয়ে চিন্তা করেছেন, প্রশ্ন সম্পর্কে উনি ভেবেছেন। আমরা শুরুতেই পড়েছি উনি প্রশ্নের প্রশংসা করেছেন। সুখদেব গোস্বামী কিন্তু প্রশ্নের প্রশংসা করেছিলেন প্রথম শ্লোকে। বরিয়ানে সুতে প্রশ্ন, তিনি বলছিলেন যে আপনার প্রশ্নটা অনেক মহামূল্যবান প্রশ্ন করেছেন আপনি। তার মানে উনি প্রশ্ন নিয়ে ভেবেছেন, চিন্তা করেছেন, সঙ্গে সঙ্গে উত্তর দেন। সেজন্য এই এই উপযুক্ত বক্তার একটি বিশেষ লক্ষণ আমরা দেখতে পাই বা আমরা বুঝতে পারি যে তিনি উত্তম বক্তা হতে পারেন কিনা। প্রথমত প্রশ্নটা চিন্তা করা, প্রশ্নটা ভালো করে শোনা, কি কি বোঝাতে যাচ্ছেন বা কি জানতে যাচ্ছেন, তারপর উত্তর প্রদান করা। তো বর্তমান সময়ে মানুষ অতিরিক্ত চঞ্চল প্রকৃতির হওয়ার কারণে অনেক সময় এই 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 গুণটা আমরা হারিয়ে ফেলছি দিন দিন। আমরা প্রশ্ন ভালো করে না বুঝেই আমরা উত্তর দিই বা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। সেজন্য এখানে তিনি একটা কৌশল বললেন ভগবত ভক্তিতে। আমরা তো প্রথমে বলছিলাম ভগবত ভক্তির অগ্রগতির প্রথম যে লক্ষণটা সেটি হচ্ছে শান্ত ভাব বজায় রাখা। এবং দ্বিতীয় যে লক্ষণটা এই প্রথম শ্লোকে তিনি বললেন শুদ্ধ ভক্তিতে অগ্রগতির দ্বিতীয় লক্ষণটি হচ্ছে যে যে কোনো বিষয় সম্পর্কে আগে মানে চঞ্চলতা বর্জন করে শান্তভাবে শ্রবণ করা, অর্থাৎ চঞ্চলতা পরিহার করা। প্রথমটা ছিল শান্তভাব বজায় রাখা, দ্বিতীয়টা হচ্ছে চঞ্চলতা পরিহার করা। সেটা আমরা যে কোনো ক্ষেত্রে হতে পারে। সেটা যদি আমরা কোনো বিষয় জানতে আগ্রহী হই, সেক্ষেত্রেও কোনো বিষয় জানতে চাই, সেক্ষেত্রেও আমাদের এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, শান্তভাব বজায় রাখা, চঞ্চলতা পরিহার করা। তাহলেই প্রকৃত উত্তর বা প্রকৃত বিষয়টা আমরা খুঁজে বের করতে পারবো। যেমন আপনার একটা কাহিনী আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যখন দ্রোণাচার্য পরীক্ষা নিচ্ছিলেন না সব শিষ্যদের কাছ থেকে, উনি যে কৌরব এবং পাণ্ডবদেরকে যখন বিদ্যা শিখেলেন, এরপর যখন পরীক্ষা নিচ্ছিলেন তখন উনি এক এক করে সবাইকে ডাকছেন এবং ডেকে জিজ্ঞেস করছিলেন ওই গাছের ঢালে রাখা আম, একটা গাছের ঢাল দেখে তিনি জিজ্ঞেস করছেন যে ওখানে তোমরা কি দেখতে পাচ্ছ। এক একজন এসে একটা কিছু দেখতে পাচ্ছে, যার দৃষ্টি যেমন বা যার চিন্তাধারা যেমন সে সেইভাবে উত্তর দিচ্ছে।
কিন্তু পরিশেষে অর্জুনের উত্তরটা কেমন ছিল? অর্জুনকে ডেকেছেন সবার শেষে, এবং অর্জুন উত্তর দিয়েছেন সবার শেষে। অর্জুনকে এমন নয় যে অর্জুনকে তিনি শেষে ডেকেছেন, তা নয়, অর্জুনকে তিনি প্রথমে ডেকেছেন, কিন্তু অর্জুন বলছেন আমি পরে উত্তর দিচ্ছি। অর্জুন চিন্তা করছিলেন। তো অর্জুন যখন এসেছিলেন, অর্জুন কি দেখতে পাচ্ছিলেন? অনেকে অনেক কিছু দেখেছেন, কিন্তু অর্জুন কি দেখেছিলেন? ওই গাছের ঢালে রাখা একটি কাঠের পাখি, এবং সেই পাখির চোখ, অন্য কোনো অঙ্গ নয়, যেটা হচ্ছে গুরুদেব চাচ্ছিলেন, বা যেখানে যেখানে গুরুদেব লক্ষ্যবস্তু স্থির করেছিলেন, যে চোখে, সেই চোখটাই তিনি দেখতে পাচ্ছিলেন। অর্থাৎ গুরুদেবের মনোভাবটা বুঝতে পারতেন তিনি। একজন শিষ্য একজন শিষ্য তিনি এমন হবেন, তিনি গুরুদেবের মনোভাব বুঝতে পারবেন। তাহলে তো তিনি শিষ্য প্রকৃতপক্ষে, গুরুদেব কি যাচ্ছেন। এখানে সুখদেব গোস্বাইপাদ তিনি শ্রবণটা ভালো করেছিলেন বলে তিনি বুঝতে পেরেছিলেন পরীক্ষিত মহারাজ কি যাচ্ছে, এবং পরীক্ষিত মহারাজও বুঝতে পারবেন। দেখবেন পরীক্ষিত মহারাজও এমন প্রশ্নগুলো করেছেন শিল সুখদেব গোস্বাইপাদকে, তিনিও বুঝতে পেরেছিলেন যে শিল সুখদেব গোস্বাইপাদের মনোভাব কি, তিনি কি চান, কি বলতে আগ্রহী। তো যখন এই যে শান্ত ভাব এবং চঞ্চলতা পরিহার করা হয়, তখন কিন্তু উভয়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, গুরু শিষ্যের মধ্যে বা বক্তা শ্রোতার মধ্যে। আর তখনই প্রকৃত তত্ত্বটা বেরিয়ে আসে। তবে ছিল সুখদেব গোস্বামী, তিনি এতক্ষণ ধরে এই শুদ্ধ ভক্তির কথা তিনি তো বর্ণনা করেছেন কিছু, এবং এই অধ্যায়ে আরো বিস্তারিত বলবেন। তবে তিনি এই প্রথম শ্লোকে বলছিলেন যে মরণোন্মুখ ব্যক্তির কর্তব্য সম্বন্ধে এতদিন ধরে তিনি জ্ঞান প্রদান করেছেন পরীক্ষিত মহারাজকে। এরপরে তিনি দ্বিতীয় আহ নাম্বার শ্লোক থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত, সেখানে শুরুতে শুদ্ধ ভক্তিতে প্রবেশের পূর্বে কিছু বিষয় তিনি বলবেন, যে শুদ্ধ ভক্তিতে প্রবেশ করার পূর্বে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে এই জগতে শুদ্ধ ভক্তি সবাই লাভ করেন না। কিছু কিছু বিষয় দেখে মনে হতে পারে যে বাহ, উনি তো অনেক বড় ভক্ত, বা বা উনি তো অনেক ভালো ভক্তি করছে, কিন্তু এই ভক্তির অন্তরালে আমাদের ভেতরে অনেক কিছু বাসনা থেকে যায়, বা ভক্তির অন্তরালে আমরা অনেক কিছু অনেক সময় প্রার্থনা করে বসি, চেয়ে বসি। তো যারা কোনো কিছু প্রার্থনা করে, কোনো ইষ্টের আরাধনা করেন, বা ইষ্ট মূর্তির ভজনা করেন, বা ইষ্ট মূর্তির পূজা করেন, তারা কোন ক্যাটাগরিতে পড়ে, তাদেরকে কোন ক্যাটাগরিতে রাখা যায়, সেই প্রসঙ্গটাই বলবেন দ্বিতীয় নাম্বার শ্লোক থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত, পরবর্তী শ্লোকগুলোতে। এবং সেখানে তিনি আমাদেরকে দেখাবেন যে বিভিন্ন মূর্খ লোকেরা, তারা বিষয় লাভের জন্য তারা কিভাবে বিভিন্ন দেবতা বা দেবীদের আরাধনা করে থাকেন। 26টা বিষয় সেখানে তুলে ধরবেন, টোটাল 26টা বিষয়। তো সেই 26টা বিষয়ের উপর আমরা পরবর্তী 8টি শ্লোকে আলোচনা করব। তো সেই 8টি শ্লোক তাহলে আমরা পরবর্তীতে অধ্যয়ন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি।